হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। আপনারা কাজটা, শাহিদুল ভাইয়ের কাজটা কেউ কোনো করবেন না। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমি ওনাকে বলবো, সমস্যা নাই। আমি আর উনি শেয়ার করে করে দিব। কেউ বুঝতে না পারলে বলবেন যে বুঝতে পারি নাই। শাহিদুল ভাইয়ের পিকচারটা দেখতেছেন আপনারা? আপু পিকচারটা দেখতেছেন? ওনার এটা কিন্তু একটা রঙিন পিকচার ছিল। হয়তো এটা হ্যাঁ, প্রোফাইল পিক দিয়েছিল মনে হয় সম্ভবত। হ্যাঁ, এটা ওনার প্রোফাইল দিছে। এটা একটা খুবই ইজি একটা কাজ, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে। কাজটা অনেক ইজি, সহজ একটা কাজ। ভাই আমাদের যদিও বা এটা, আমাদেরকে হ্যাঁ বলেন। করে দেখান। হ্যাঁ, এটাই শাহিদুল আপনাদের করে দেখাবো। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন। আপু রেকর্ড পারমিশনটা দিলে ভালো হতো। আশিকুল আপনার, আতিকুর আপনার রেকর্ড পারমিশন ওকে দিয়ে দিছে। দিলরুবা, আপনারা তো লেট হলো কেন? ক্লাস কি 1 ঘন্টা পরে আপু? কারেন্ট ছিল না। আপনি কি একবার ইনফর্ম করছেন যে কারেন্ট নাই? সরেন, এস আর আসতেন। যদি কারেন্ট না আপু থাকে, রেকর্ড করতে চাচ্ছি। ওকে, তানিয়া রেকর্ড না। জি আপু। যদি কারেন্ট না থাকে আপনি অবশ্যই আগে থেকে জানাবেন। বুঝতে পারছেন যে আপু কারেন্ট নাই, যে আপু এই প্রবলেম। কারণ আপনাদের জন্য ক্লাসটা অফ করে বসে থাকতে হয়। সবাই তো টাইমলে আসে ক্লাস করার জন্য, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকার জন্য না। আর আশিক, আপনি গ্রুপে সুন্দর করে লিখে দেন কি কি প্রবলেম হবে যারা ক্লাস করবে না ঠিক মতো। তারপরে এক্সপ্যান্ড করলাম 3 কালার দিয়ে করার পর তারপরে এটা আনগ্রুপ করে এক্সপ্যান্ড আশেপাশে করা যেগুলো হলো আছে কেন সেগুলো বলেন? এক্সপ্যান্ড করা হয়েছে, দেন এই যে আনগ্রুপ করলো না, এই যে আশেপাশে হ্যাঁ যে কালার গুলো আছে এইগুলো একসাথে ফিল কালার, তো ফিল কালার গুলো এই করা হবে। এগুলো আস্তে আস্তে আর কি আমি নাই করে দেব। এটা আপনারা করতে পারেন, অবজেক্টে যায় ইসে হ্যাঁ থেকে কালারটা হচ্ছে, আপনি জাস্ট কালারটা সিলেক্ট করবেন, দেন কালারটা চলে যাবে। ফিল যদি সিলেক্ট করে দেন, এই যে এখানে একটু আছে, মাথার চুলের এই সাইড আছে। হ্যাঁ আমি এটা এডি একাডেমি থেকে করা। হ্যাঁ 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 এডি একাডেমি থেকেই করা। তারপর আবার গ্রুপ করে দিলাম, ভিডিও দেখলে আর কি সব পারবে, সমস্যা নেই। তারপর এটাকে আমি আর একটা ফটো করব, প্লেস করব ব্যাকগ্রাউন্ড এটা করার জন্য। কই রাখছি? ফটো দেখা লাগবে আমার, ফটোটা শিওর না কোথায় রাখছি। Hello, how are you? Hello, Apu. হ্যাঁ, ক্লাস হচ্ছে, পরে কথা বলি। রেকর্ড হচ্ছে তো।
ফটোটা কই রাখছি সেটা একটু খুঁজতে প্রবলেম আর কি। যাও কিছু একটা নিলাম আর কি। আর একটা ফটো প্লেস করবো পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। একটা কালারের ফটো, কালারফুল। হ্যাঁ এটাকে বলে আর কি বলে মাল্টি কালার প্লাস। এটা লেগে সার্চ দিলে আর কি অনেক জায়গায় এসে পড়বে। অনেক রকমের কালার আসবে। হ্যাঁ এক্সাক্ট ওই কালারটা পাচ্ছি না এখন আর কি, ছিল আমার কাছে এখন পাচ্ছি না সেটা। এটাকে আর ব্লার করব। এই যে ব্লার, ব্লারে যান, ব্লার। হ্যাঁ ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার। এটাকে আর কি মানে ছবির সাথে মিলায় আর কি যেমনি খুশি যতটুকু আপনার সেট। আপনি কি করেন, এটা 32 করে দেন, 32 করে দেন। এখান থেকে লেখেন, এডিট করেন। হ্যাঁ ওকে। কি হয়েছে? অ্যারেঞ্জ করব। এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে যান। হ্যাঁ কালার কি ব্যাপার, কালার এতই হয়ে গেছে কেন? অপোজিটে কত কমাইছেন ছবি? প্রথমে প্র্যাকটিস করা লাগতো। আপু আমার দেখা লাগবে আমার একটু। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য কিছু করি। হ্যাঁ যাই হোক, সমস্যা নাই। আপনি আপনার কাজগুলো দেখেন, কালকে যে কাজগুলো করা হয়েছে সেগুলো দেখেন। এটা ইমেলটা চেক করতে বলুন। আচ্ছা ভাইয়া আমি চেক করছি। সবাই ফোল্ডার করে দিবেন, নাম রিনেম করে দিবেন। শ্যাডোটা দিতে পারেননি, এইটা করছেন আর কি এবার ভাইয়া পাইছি আপনারটা। আর ওই ছবিগুলো পাঠায়েন, ছবি সার্টিফিকেট। কিসের ছবি? আপনার এক কপি ছবি, তারপরে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট স্ক্যান করে, আর আপনার হচ্ছে সিগনেচার। সিগনেচার তো এটার মধ্যে আছে। এখানে আছে, হ্যাঁ এখানে আছে। আর হচ্ছে আপনার ওই যে এনআইডি, এনআইডির পরে পাঠাবো। না এখন না, পরেই পাঠানো হবে, পরে পাঠান, রাতে কিংবা কালকে সকালে পাঠান। নামটা দেইনি, আমি আমার নামটা উল্লেখ করিনি। আচ্ছা এই বিষয়ে আপনারা এখন একজন একটা কাজ দেখাচ্ছে, পরে বলেন। সুন্দর হয়েছে। আতিক আপনি বুঝে বুঝে কাজটা করছেন তো? জি আপু। গুড। আপু আমি দেখাবো আবার। দিলরুবার কাজটা দেখি। দিলরুবা আপনি কি কাজ করছেন দেখান। আপু আমার আরো কাজ ছিল। হ্যাঁ সেই লোগোটা এই মাঝখানে একটু কেটে দিতে হতো, এই যে মাঝে। হ্যাঁ এইটা আপু। হ্যাঁ বাট এই যে শেপ বিল্ডার নেন, শেপ বিল্ডার নেন, শেপ বিল্ডার। হ্যাঁ ক্লিক করেন, অল্টার প্রেস করেন। হ্যাঁ একটা টান দেন,
ওকে 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 হয়ে গেছে। জি আপু। শ্যাডোটা বসে নেই। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ভাইয়া অনেক সুন্দর হয়েছে। সত্যি অনেক অনেক সুন্দর সুন্দর হয়েছে, হয়েছে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। কি এই করছে আপু? তিনটাই আপু। খুব সুন্দর হয়েছে। আপু এই তিনটাই ছিল। হুম, অনেক ভিজিটিং সুন্দর হয়েছে কার্ড আতিক ভাই। তো ওই দিন দেখাইছিলেন, কালকে কি ভিজিটিং কার্ডটা দেখাইছিলেন? আপু আমাকে তো ভিজিটিং কাজ শেখানো হয়নি। ও আচ্ছা ঠিক আছে, আপনাদের ভিজিটিং কার্ডটা দেখাই দিব, সমস্যা নাই। তার জি আগে আপু। শাহিদুল ভাই একটা কাজ করছে, ওনার কাজটা আমরা একটু দেখি। হ্যাঁ, জি আপু। দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। এতটুকু তো করেছিলাম প্রথমে, না আবার প্রথম থেকে করবো? প্রথম থেকে করেন, বলেন আবার প্রথম। আচ্ছা, প্রথম থেকে করেন, ওটা বেটার হবে। আমি সবাইরে মিউট করে দিলাম। কারণ এই ছবি আমি করি নাই, যেটা সত্যি কথা। আমার নিজের ছবি ট্রাই করছিলাম, অন্য ছবি হুম। করি নাই। শাহিদুল আপনি শুধু আনমিউট করে নেন। ওই তো পেজ ক্রিয়েট করলাম, তারপরে ফটো প্লেস করব। গাইস তারপরে এটা সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় এই জায়গায় ইমেজ আছে, ইমেজ টেস্টের এই জায়গায় সেই কালার সিলেক্ট করব। তারপর লোড নিবে। এখানে কালার আছে 3টা, এই জন্য 3 কালার নিয়ে হচ্ছে এই করতে। কিভাবে বুঝবো আপু তিনটা আছে? মানে এই আমি দেখেন। 3টা কালারে এটাকে কনভার্ট করব। কালার আছে অনেকগুলো, আমি 3টা কালার নিব শুধু। ও তার আচ্ছা জন্য আচ্ছা আমি আচ্ছা। 3 দিলাম। আপু সব ফটোতে নাও হইতে পারে হ্যাঁ আর কি। তানিয়া, বেশি কালার দিলে হবে না। না আপু আমি দিব তো। বুঝি নাই। বলছি কালার বেশি নিলেও তো হবে তাই না? হ্যাঁ কালার কালার বেশি নিলে হবে, উনি 3টা কালার নিবে এই জন্য যাতে কালারটা সুন্দরভাবে উনি ই করতে পারে, 2টা কালার যাতে মার্কস করে দিতে পারে, মাল্টিলেক্স। জি আপু। তারপর এক্সপ্যান্ড করলাম যেন সবগুলো আলাদা করে আর কি কি করতে পারি। আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর যেগুলো আমি রিমুভ করব, ওখান থেকে ওই শুধু কালারটা সিলেক্ট করব। সিলেক্ট সিলেক্ট সেম সেম ফিল। ফিল কালার সিলেক্ট হবে, তখন আমি ব্যাক স্পেস টিপে আর কি কেটে দিলাম। আবার সেম একটা আবার সিলেক্ট সেম করেন। করলাম, সিলেক্ট সেম ফিল কালার ব্যাক সেম স্পেস কেন, শেষ। সেম কেন যে সিলেক্ট করা হইলো? আপনার সেম কালার, বুঝতে পারছেন যে কোন ফিল। একটা একটা করে তো অনেকক্ষণ লাগবে, হ্যাঁ বা একটু বেশি ম্যাক্সিমাম সময় লাগবে। কালার একসাথে গুলা, আমি সবগুলা ম্যাক্সিমাম হচ্ছে ডিজাইন গুলাই করা হয় ফিল কালার দিয়ে। ফিল কালার স্টক কালার তো এই কালার গুলাই তো অ্যাপ্লাই করা হয়। আর সেম কালার করলে দেখা যায় যেটা সিলেক্ট করা যায় ওইটা রিলেটেড যতগুলা কালার থাকে সবগুলা একসাথে ডিলিট করা যায়। এখন এটা আনগ্রুপ অবস্থায় আছে, সবগুলো হারায় যেতে পারে, এজন্য আমি আবার গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এই জায়গায় কালারের প্রবলেম হচ্ছিল আগে, কিন্তু এজন্য এই হ্যাঁ কালারটাকে আমি ব্ল্যাক করে দেব একদম। এখানে কোই কি যে ব্রাইটনেস আর ডার্কনেস এইগুলো সম্পর্কে এখানে দেখানো হয়েছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে কালার এখানে হোয়াইট স্যাচুরেশন এখান থেকে যেটা এখানে আমরা দেখবেন এই লেয়ারের উপরই কাজ করবে। আমি চাচ্ছি না এই লেয়ারের উপর পাস করতে, তাহলে আমি কি করব? এখানে যে আমরা আলাদা হবে একটা নিয়ে এসে এখন কিন্তু ক্লিপিং মাস্ক করলে কিন্তু হবে না, যদি করি হবে না, এটা দেখাবে। এর জন্য ফটোটাকে ক্লিক করে অবজেক্ট থেকে এই কম্পাউন্ড পাথ মেক করতে হবে, তাহলে এটা ক্লিপিং মার্কস নিবে। এখানে ট্যাব হবে নিয়ে আসা আর কি, দুটো একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। কি ব্যাপার?
শোনা যায় না নাকি? ভাই ফটোর ইয়েটা সামনে থাকতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ব্যাকআউট করলাম, এটারে ব্যাকআউটে পাঠিয়ে দিলাম, ফটোটা সামনে নিলাম, হচ্ছিল না প্রথমে, কম্পাউন্ড করার পর আর কি, তারপরে এটা দুটো মিলে ক্লিপিং মার্কস করে দিলাম, এই তো। বুঝছেন তো? তারপর হ্যাঁ ভাই। আচ্ছা ভাই ফটো থেকে জানি করতে দেখে। ফটো ট্রেস, হ্যাঁ এখন আমি ইমেজ ফটোটা ট্রেসিং নিব না। যেটা, ইমেজ ট্রেসিং যেটা করছেন ওটা কোথা থেকে যেন করছেন? আসবারে আছে। ইমেজ ট্রেস কথার কথা আমি এটাই দেখাই, যখন কোনো ইমেজ নিব আমি, যে কোনো ইমেজ নেওয়ার পর এই জায়গায় উপরে দেখেন ইমেজ ট্রেসের একটা নাম আসছে, এই জায়গায় তীর চিহ্ন আসছে না, হ্যাঁ হ্যাঁ ট্র্যাকিং প্রেস্ট, এই জায়গায় যদি আমি এই তীরকলা সিলেক্ট করছি এই তীর চিহ্নের এখান থেকে, আচ্ছা 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 বুঝছেন? মানে এই ফটোটা এটা না, কিন্তু এটা তো ব্লার করছি, এই ছবির ফটোটা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ মানে দুটো একসাথে ক্লিপিং মার্কস না, এর জন্য করার জন্য ফটোটা মানে হচ্ছে না, এই জন্য এটাকে সিলেক্ট করে এটাকে থেকে মেক কম্পোনেন্ট আবার মেক ক্লিপিং মার্কস, এই তো এমনি এতটুকুই। অনেক সুন্দর হয়েছে ভাই। আরো নিচ দিয়ে আরো লেখা যাইতো আর কি, ভিডিওতে আছে। দেখেন আপনাদের কালকে যে কাজ করাইছে আজকে সকালে কিন্তু সেই কাজ করাইছি, তার মানে কি আপনাদের ফার্স্ট কাজ করাচ্ছি না? আপনাদের মেশ টুল সেদিন দেখাই দিছি না আতিক ভাই, রেসপন্স করবেন। হ্যাঁ দেখাইছি না? আপনাদের আজকে ফ্লায়ার দেখাবো। ফ্লায়ার ফ্লায়ার বোঝেন? জি আপু মেশ টুল দেখাইছিলেন। হ্যাঁ আমি বলতেছি আপনারা ফ্লায়ার বোঝেন? ফ্লায়ার ফ্লায়ার বুঝি ফ্ল্যাট না। ডিজাইন আপু। ফ্লায়ার বোঝেন না। না কে বলেন? আমি আপু আমিও আপু বুঝি বুঝি। ফ্লায়ারের ক্লাস নিছি না এর আগে? নিছিলেন আপু মনে আছে, নিছেন, কিন্তু নিছেন। হচ্ছে আমিও ছিলাম কিন্তু যে মাথার মধ্যে এত কিছু ঢুকতেছে না, একটু একটু করে ঢুকছে। একটু একটু করে না? তানি আপু জি। প্র্যাকটিস করতে হবে বুঝলেন, প্রচুর পরিমাণ। প্র্যাকটিস মোর দেন প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো ইউটিউব দেখতে হবে আপু, আর ইউটিউব ইউটিউব প্রচুর দেখতে দেখতে হবে। আপনারা প্রথমে যদি শোনেন শোনেন, আপু শুধু ক্লাসে যেটা দেখাচ্ছে এটার পাশাপাশি আপনি ওই টুলস এর ভিতরে আরো যেগুলো আছে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখেন কোনটা কি কাজ আপনার করছে না ডিজাইন করছে। করতে হবে বুঝছেন, না করলে আপনি বুঝবেন কি করে? এখন দেখেন ফ্লায়ারের সাইজ, ফ্লায়ার হচ্ছে যে আপনারা দেখেন না লিফলেট গুলা দেয় না, সব থেকে সহজ চেনার উপায় সেটা হচ্ছে ও আপনারা হ্যাঁ হ্যাঁ দেখাইছিলেন আপু, লিফলেট গুলা মনে দেয় না, পড়ছে। সেই লিফলেট গুলাই আপনার হচ্ছে ফ্লায়ার, বুঝতে পারছেন? লিফলেট জি আপু। তো লিফলেট আমরা দেখা যায় যে আমরা যখন আপু পরীক্ষা দিয়ে বের ওশিউর হই ওশিউর কি একই আপু? একই এটাও একই ধরেন লেখার সিস্টেমটা একটু আলাদা, সেটা আপনার ক্লায়েন্টকে রেকর্ড করি। ওকে
আমি রেকর্ড পারমিশন দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আর কে নিবেন রেকর্ড পারমিশন? আপু আমাকেও দিয়েন আমি আপু। রেকর্ড পারমিশন। আপু আমাকে দিয়েন আপু। সপুরা আমি আমিও অ্যাপস দিয়ে রেকর্ড করি। হ্যাঁ আপু আমারটা দিয়েন। আপনারটা অলরেডি দেয়া। আপু আতিক। আমারটা ওকে ওকে আপু, থ্যাংক আপু ইউ। আশিক, আতিকেরটা দেয়া তো, আশিকেরটাও আপু দেয়া, আমারটা দিয়েন। আচ্ছা আপনারটা আপু আপু আমার নেটের সমস্যা হয়েছিল, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সবে আবার কানেক্ট হলাম। আপু আপনি কে? ভাইয়া আপনি কে? সরি আপু বলছি। আতিক, আমি আতিক। ও আতিক, আপনাদের সব আচ্ছা, আপনারা একটু ভিডিও অন করেন তো, আমি একটা স্ক্রিনশট নিব, ক্লাস স্ক্রিনশট। ভিডিও অন করেন। থ্যাংক ইউ আতিক। আজকে ক্লাসে অনেকজন, ক্লাসটা ভালো লাগতেছে। অবশ্য প্রথম দিকে খুব ম্যাথ খারাপ হয়েছিল যখন দেখছি যে পার্টিসিপেন্ট কম। আপু না অ্যাকচুয়ালি রাগটা যে আমার জন্য আমি করছি তা কিন্তু না, আপনাদের জন্যই। জি আপু। আপু গ্রুপে যে লেখছি ওটাই, ওখানে কি কোনো ভুল টুল আছে নাকি আপু? আমি দেখি নাই, পরে দেখবো, ব্রেক টাইমে আমি দেখে নিব না। আপু স্ক্রিনশট হয়ে গেছে? জুবাইরের অল টাইম মন খারাপ থাকে কেন? এই ছেলেটা খুব কম ওরে হাসে। সর্বনাশ, আমাদের সুমন ভাইকে দেখেন আপু। সুমনকে অনেক সুন্দর লাগতেছে। আপু কাজ করতেছি, বিজি আছি আপনি তো হাসেন এই জন্য। কেন? সুমনকে অনেক সুন্দর লাগতেছে, আমি দেখছি। একদম আমাদের স্মার্ট বয়। আচ্ছা ভিডিও অফ করেন। জুবাইরের আনমিউট করো, ও কথা বলেই যাচ্ছে, ও কথা বলেই যাচ্ছে। ও মানে বলছিলেন যে মন খারাপ থেকে, আসলে মন খারাপ কখন মনে হয় যখন হাসিটা মুখ থেকে বন্ধ হয়ে যায়, মানে হাসি থাকে না মুখে, তখন মনে হয় যে মন খারাপ, কিন্তু আমার মন খারাপ থাকে না আপু। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, অনেক ভালো। আচ্ছা ঠিক মানে আছে, যখন আমরা হাসি থামিয়ে দিব তখন মনে হয় যে খুব মন খারাপ। ফেস টাইম মন খারাপ, আমি কি করব? হ্যাঁ, আমার আমার ফেসটা এরকম আপু, আমি কি করব? আচ্ছা কেউ কি ডাবল ডিভাইস দিয়ে কানেক্ট হইছেন? হ্যাঁ নাইমা জান্নাত, আপনি ডাবল ডিভাইস। তাছাড়া তাহলে আজকে ক্লাসে 19 জন ছিল। পারমিশন দেন রেকর্ডে। আপনার পারমিশন তো দিয়া সুপুর আপু, এই যে। হ্যাঁ আপনার পারমিশন দিয়া। ও আমারটাও দিয়ে দেন পারমিশন। আপু স্ক্রিনশট নিয়েছেন? হ্যাঁ আপু আমি আতিক, আমারটা হচ্ছে না। ওয়াই ভাইয়া, পারমিশনটা তো সবার টাইম পারমিশন দিয়ে দিলাম। অ্যালাউ রেকর্ড। এবার হচ্ছে আপু, নতুন ভাবে কানেক্ট হয়েছিলাম তো সেই জন্য। সুপুর আপু আপনার এখনো হচ্ছে না? না আপু হয়নি, কিন্তু আপনার এখানে অ্যালাউ, অনেক হচ্ছে যে মানে ডিস্টার্ব দিচ্ছে, আমি বুঝতে পারছি না সহজে। এই যে সুপুরা তো অলরেডি অ্যালাউ হয়ে রইছে, আপনি আবার ট্রাই মারেন, হবে। আপু আমারটাও তো হচ্ছে না। আপু আপনি কে? পিটি আপু, আপনারটা কেন হচ্ছে না? আপু আমারটাও অরবিট রেকর্ড ওয়াই? দিলরুবা, দিলরুবা তো আপনি তো অ্যালাউ করাই হয়েছিল না। হ্যাঁ অ্যালাউ করেন। প্রীতিরটা একবারে অ্যালাউ করা হয়েছে, উনি ফরগেট করে দিছে, এখন হচ্ছে না। প্রীতি আপনি এখন ট্রাই করেন, দেখেন। হ্যাঁ আপু, কিন্তু বুঝতে পারছি না রেকর্ড হচ্ছে কিনা। আপনারটা রেকর্ড এখনো হচ্ছে না, হচ্ছে হচ্ছে আতিক ভাই আর হচ্ছে দিলরুবারটা, আর সুপুরা আপু কই? শাহিদুল ভাই তো রেকর্ড হচ্ছে। শাহিদুলেরও, হ্যাঁ শাহিদুল ভাইটা হয়ে গেছে। আপু এটা কেউ রেকর্ড করে হচ্ছে মেসেঞ্জারে কি সেন্ড করতে পারবে? এটা হচ্ছে আপনার মেগাতে কিংবা ইউটিউবে আগে কনভার্ট করতে হবে, তারপরে। ওকে ডান। ফ্লায়ারের বিষয়টা চেয়েছিলাম তাই না? আপনারা এই উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখানে আমার ডিফল্টলি হচ্ছে লেটার সাইজ আর A4 সাইজের মাপ দেয়া আছে। তো ফ্লায়ার সাধারণত হয় লেটার সাইজ
শুনতে পাচ্ছেন? লেটার সাইজ কিংবা A4 জি সাইজের। আপু, জি জি। দেখবেন যে লেটার সাইজে ম্যাক্সিমাম সময় থাকে ফ্লায়ারের মাপ। যে ছোট ছোট যে টুকরা কাগজের টুকরাগুলো আপনাদের দেয় না, ওইগুলো কিন্তু ফ্লায়ার। আর তার স্ট্যান্ডার্ড মাপই হচ্ছে লেটার সাইজ নয়তো A4 সাইজ। তো লেটার সাইজ নেওয়ার পর আমরা ফ্লায়ারে কাজ করব ইঞ্চিতে। ভিজিটিং কার্ড যেভাবে ইঞ্চিতে করি ঠিক সেইভাবে আমরা ফ্লায়ারে কাজ করব ইঞ্চিতে। দেখেন এখানে কিন্তু আমি ব্লিড অন করে দিছি, যেরকম আপনার ভিজিটিং কার্ডে ব্লিডটা অন করে দেওয়া হয় সেম ভাবে ব্লিডটা এখানে অন করে দেয়া। তো এই দেখেন ফ্লায়ারের মাপ আছে 8.5 ইঞ্চি, হাইট আছে 11 ইঞ্চি। এটা আপনার এই যে লেটার সাইজ, আমি লেটার সাইজ আমার এখানে ডিফল্ট দেয়া আছে, আমি ক্লিক করছি লেটার সাইজ চলে আসছে। তো এই দেখেন আমার কালার আছে CMYK, প্রিন্টে ছিল না, প্রিন্টে ছিল, ওয়েবে করব। ওয়েবে ডিফল্টটা দেয়া নাই, ওয়েবে আমি করে নিচ্ছি। হ্যাঁ 5 আর হাইট হচ্ছে 11। এখানে আর হাইট 11। থ্যাংক ইউ তানিয়া আপু। আর্টবোর্ড নিব দুইটা, এটারও আপনার হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে। অনেক সময় দেখবেন ফ্লায়ারের দুই সাইডে লেখা থাকে, দেখবেন যে এই পাশটাতেও লেখা ও পাশটাতেও লেখা। এজ এ সব থেকে বেশি আপনারা দেখতে পারবেন যে কোচিং সেন্টারে যে ফ্লায়ার গুলা দেয়, কোচিং সেন্টারে সেইগুলা দেখবেন এই পাশ ও পাশ দুই পাশে লেখা আছে, এই পাশে ছবি টবি দেয়া আছে কিংবা ইটি করা আছে, ওই পাশে ডিসক্রিপশনে লিখছে যে কি কি আছে না আছে এসব সম্বন্ধে। আর ফ্লায়ার আপনারা করবেন ল্যান্ডে, পেপার হবে ল্যান্ড মানে লম্বালম্বি, পোর্ট্রেট কি সরি পোর্ট্রেট হবে, ল্যান্ড হবে না। ল্যান্ড তো আড়াআড়ি আর পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি। তো ফ্লায়ার হবে লম্বালম্বি। আমরা ব্লিডটা অন করে দিব, এই যে ব্লিডটা অন করে দিয়েছি। দেখেন কালার মোড আছে RGB। তো PPI মানে আপনার রাস্টার ইমেজ আছে 72, এটাকে ঠিক করব আমরা। হ্যাঁ ঠিক করব কোথা থেকে? মোর সেটিং এ যাব, মোর সেটিং এ যায়া এখানে এই যে হাই রেজুলেশন দিয়ে দিব, PPI 300। হ্যাঁ 300 দিয়ে ডকুমেন্টটা ক্লিক, দেখেন ডকুমেন্টটা যখনই ক্রিয়েট করব সাইড দিয়ে যে ব্লিড চলে আসছে, সেফটি এরিয়াটা চলে আসছে। আপু যে ওটা হাই দিলেন ওটা কি রেজুলেশনের জন্য? হ্যাঁ ছবির রেজুলেশনের জন্য, রাস্টার ইফেক্ট দেখবেন এটা যাতে ছবির রেজুলেশনটা ভালো থাকে। এই যে একটা জিনিস দেখেন যে চারপাশ দিয়ে ব্লিড অন হইছে না, দেখছেন? ব্লিড কিন্তু অন হয়ে গেছে। আর কি ফ্লায়ারের এই সাইড ও সাইড দাঁড়ান, এখানে কোথায় এই যে সকালে আমি ফ্লায়ার দেখাচ্ছিলাম তো এই জন্য এই ফ্লায়ারটা আমি ডাউনলোড দিছি, এই ফ্লায়ারটা দেখেন আপনারা কি আছে এখানে। এখানে তিনটা হচ্ছে আপনার শেপ দিছে, এখানে তিনটা দিছে 6টা। আর লেখালেখি, লেখালেখি গুলা কি এই যে আইকন গুলা দিছে, মেসেজ আইকন, সেটিং আইকন, তারপরে যে পিপল আইকন, এই আইকন গুলা কি আপনার এখানে এই যে উইন্ডোতে গেলে দেখবেন যে স্যাম্পল লাইব্রেরি আছে। দেখেন উইন্ডোতে গেলে এই যে স্যাম্পল লাইব্রেরি আছে না, এখানে ক্লিক করেন, ব্রাশ লাইব্রেরি, স্যাম্পল লাইব্রেরি, এই স্যাম্পল লাইব্রেরি, এই স্যাম্পল লাইব্রেরি আছে না, স্যাম্পল লাইব্রেরিতে অনেক রকমের আইকন অনেক জায়গায় আছে। মোবাইলে গেলে দেখেন মোবাইলে কত রকমের আইকন আছে, এই দেখেন আছে না কত আইকন আছে। এখান থেকেও আপনারা আইকন নিয়ে নিয়ে কিন্তু ডিসক্রিপশনে লিখতে হবে, 2-3 লাইন করে এক একটা জিনিস সম্বন্ধে লিখতে হবে। সেটা আপনার আপু ওটা কোথা দিয়ে নিলেন? এই যে উইন্ডো থেকে। কেন উইন্ডোর কাজ একবার করাই আপনাদের শেখাইছি না? উইন্ডো থেকে স্যাম্পল লাইব্রেরি থেকে এই যে মোবাইল ম্যাপ, তারপরে নেচার, সব জিনিস আছে এখান থেকে। ন্যাচারালে গেলে দেখেন পোকামাকড় গাছপালা সব পাবেন ন্যাচারাল। তো এইভাবে তো আপনাদের আমি কালকেও দেখাইছি পেইন্ট টুলের কাজ, তাই না? ভেক্টর কি করে করে দেখেন খুব ইজিলি। এটা ফন্ট, এটা ব্যাক ফন্ট, দুইটা পার্টি আছে, ব্যাক পার্ট আছে ফন্ট পার্ট আছে, দুটা জিনিস আছে না।
এখানে দেখেন শুধু দিছে কি ফ্লায়ারটা মানে এই ইসের হ্যান্ড লাইন। তো এটা হচ্ছে নাম, এটা হচ্ছে ডিজাইন টাইটেল, মানে এখানে কি কি বিষয়ে, তো হয়তোবা এটা কোনো ডিজাইন সেক্টরের ফ্লায়ার, মানে আমার যে কোম্পানি কিংবা যে প্রতিষ্ঠান তার সম্বন্ধে টাইটেলে যে ডিসক্রিপশনে লেখে না আমার এই প্রোডাক্ট ভালো, এই অবস্থার আছে, কিংবা অ্যাজ আমার একটা আমি কম্পিউটার মানে অ্যাজ এ ধরলাম যে কম্পিউটার একটা ট্রেনিং সেন্টার করছি, আমি তো মানুষের কাছে বিজ্ঞাপন দিব তাই না, বিজ্ঞাপন দিব, আমি অনলাইনে বিজ্ঞাপন দিছি, আমি ভাবলাম যে আমি কিছু লিফলেট হচ্ছে বানায় আমি হচ্ছে এটার বিজ্ঞাপন করি তাই না। তখন কি আমি আমার এখানে মানে কোর্স আউটলাইন গুলা দিব না, আপনাদের এই জিনিস শেখানো হবে, যেটা শেখাবো সেটাও বলবো, যেটা শেখানো হবে না সেটাও বলবো, মানে যতটা আমার নিয়ে আমি আমার ঢোলটা পিটায়া মানুষ যাতে ইমপ্রেস হয় আমার কাজটাতে আসতে, আমার কাছে আসতে, আমার প্রতিষ্ঠানে অ্যাড হইতে। সো অনেকটা এরকম টাইপের যে আলাদা আলাদা করে ডিজাইন, আমি প্রথমে বলছি ডিজাইন হচ্ছে নিজের মাথা, ডিজাইন কেউ করে দিবে না, ডিজাইন নিজের মাথা দিয়ে করতে হবে। দেখেন এই ডিজাইনটা কত ইজিলি করা যাবে, এখান থেকে পেন টুলটা নেন, এখানে একটা নেন একদম সমানের পর নিয়ে এখানে ছোট্ট করে নেন, দেখেন গোল, আমি বলছি না গোল ডিমের মতো হইলে পরে তখন দুইটা অ্যাঙ্কার মিলে গেছে, তখন একটা ক্লিক করলে টোটালটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালার নিলাম। আইড্রপার টুল কি করে বলেন, আইড্রপার টুল কি করে? কালার কপি করে, কালার কপি করে। হ্যাঁ একজ্যাক্ট কালারটা নেয়, এই যে কালারটা নিলাম তাই না, এটা হয়ে গেল। ওরা তো আবার শ্যাডো দিছে তাই না, তাহলে কি করা যায়, শ্যাডো দিতে হবে, শ্যাডো ওরা দিছে আমরাও দিব। এই যে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে এই যে স্টাইলাইজার, এখানে আপনি ড্রপ শব্দেও অ্যাড করতে পারেন, প্রিভিউ দেন, ড্রপ শ্যাডো দিলে চারদিকে হয়ে যাচ্ছে, দেখেন ড্রপ শ্যাডো দিয়েছেন, শ্যাডো পড়ে গেছে না, মনে হচ্ছে একটা ছায়ার মতো কিছু একটা আছে। তো আপু এটা কি এটা সিলেক্ট করার পর দিলেন? হ্যাঁ হ্যাঁ এটা আগে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এই যে ইফেক্টে যাব, এখন যদি আবার অ্যাপ্লাই করি তাহলে এটা বেশি কালো হয়ে যাবে। এই যে স্টাইলাইজার, এখান থেকে ড্রপ শ্যাডো দিছি, পরেরটা করতে বসলে দেখেন। আচ্ছা আপু। তো এটা এভাবে গেল, পরে আরেকটা আমি রেক্টেঙ্গেল নিব, ধরলাম এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নেই, হ্যাঁ একটু ওঠায় দিবেন, আপনাদের বলছি না যে একদম অ্যাঙ্কার পয়েন্ট থেকে কখনো অ্যাঙ্কার বের করবেন না, অ্যাঙ্কার পয়েন্ট থেকে অ্যাঙ্কার বের করলে হয় কি যে যদি কখনো জুম টুম করেন না, মাঝখানে একটু গ্যাপ যদি ছুটে যায় তাহলে দেখবেন যে ওই ভিতরের আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, জয়েনিংটা ছুটে গেছে। এজন্য একটু যদি ভিতরে, কারণ অ্যারেঞ্জ করলে তো আপনার ভিতরে চলে যাচ্ছে, আপনার ডিজাইনটা চলে যাচ্ছে না, ফন্টে যেটা রাখবেন সেটা ফন্টে থাকবে, আর যেটা ব্যাক করবেন সেটা তো ব্যাকে চলে যাবে। সো আমি এখান থেকে একটা, ও এখানে ই করছে, আচ্ছা ওর মতোই যে করতে হবে তাও না, এখানে একটা নিলাম, নিয়ে এখান থেকে এখানে আসলাম, এখানে এসে সরি এই যে দুটা কর্নার এক হয়ে গেছে, হওয়ার পরে আমি এটাকে ধরলাম, ধরে আইড্রপার টুল দিলাম, আইড্রপার টুল দিয়ে কালার নিলাম, এটা এখন আমি এটার নিচে দিব তাই না। তো এই ধরা অবস্থায় আমি মাউসে রেড বাটন ক্লিক করলাম, এই যে অ্যারেঞ্জে যায় সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক হয়ে গেছে না। এটা ধরা অবস্থায় এই যে ইফেক্টে যাব, ইফেক্টে যে এই যে স্টাইলাইজার, এই যে ডপ শ্যাডো দেখছেন, প্রিভিউটা অন করে দিলাম, এই দেখেন নিচে কালার আসছে না, প্রিভিউ অন করলেই দেখা যাচ্ছে, ওকে করে দিলাম, হয়ে গেছে না, ওটা তো নিচে চলে গেছে, গেছে না। তো আমি শ্যাডোটা কি দিয়ে দিলেন আরেকবার? অবশ্যই অবশ্যই, এই যে আমি আরেকটা নেই, হ্যাঁ জাস্ট আপনাদের আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি, হ্যাঁ এটা নিলাম, হ্যাঁ কালার দিলাম আইড্রপার টুল দিয়ে,
দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্ড টু ব্যাক, এটা ব্যাকে চলে গেছে। এটা ধরা অবস্থাতে এই যে আমি ইফেক্টে যাব, ইফেক্টে যে এই যে আপনার স্টাইলাইজার দেখছেন, দেখেন ওই যে সময় ভাইয়া মানে এই যে শাহিদ ভাইয়া যে কাজ করলো সে কিন্তু ব্লারে গেছে, আমরা ফটোশপে কিন্তু ব্লার করছি, ব্লারে যায় যে গসন ব্লার করছে, গসন ব্লার করে কিন্তু ওই কালারটা একটু কমায় নিছিল। আমরা ওই যে পিকচারের কাজ যখন করছিলাম তখন কিন্তু করছি। অর্থাৎ ফটোশপ আর ইলাস্ট্রেটর রিলেটেড একটা সফটওয়্যার, অ্যাডোবির খুবই কাছাকাছি একটা সফটওয়্যার। একটা সাদা ভাই একটা কালা ভাই, দুইজনেই কিন্তু ভাই, একই মায়ের পেটের ভাই, বুঝছেন? আপু তাহলে এই অ্যাডভান্সের ইফেক্ট গুলো সব হচ্ছে ইফেক্ট থেকে পাবো? হ্যাঁ, এই যে দেখেন ড্রপ শ্যাডো, ফেদার, তারপরে ইন্টারগ্লো, আউটগ্লো, রেডিয়াল, এভরিথিং আপনি এখানে পাবেন। এখানে পাথ দেখেন, অফসেট পাথ, আউটলাইন অফসেট, আউটলাইন স্ট্রোক, মানে এক একটা জিনিস আপনারা অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন? এই যে এখান থেকে এই যে আমি আবার ড্রপ শ্যাডোটা ক্লিক করব, দেখেন প্রিভিউ দিই, প্রিভিউ দিলে এই যে নিচে পড়ে গেছে, ডিজাইনটা হয়ে গেছে না? পেন টুল দিয়ে জাস্ট এখানে এখানে ধরে ধরে শ্যাডো মেরে দিছি, তাই হয়ে গেছে। এটা কপি করার জন্য দেখেন, এটাতে যদি আমি কপি করতে চাই, এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটা ধরে এই যে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যায় এই যে রিফ্লেক্ট মানে বিপরীতে যা পড়বে, রিফ্লেক্টে যে প্রিভিউটা অন করে দিলাম, অন করে দিয়ে কপি মানে একটা কপি নিলাম, এই দেখেন আর একটা হয়ে গেছে। আমি কি করব, আমার ইচ্ছা যে আমি আর একটা করব না, বাবা শোন না সরছে, এটা নিয়ে আসে এটা একটু এই যে সিলেকশন দিয়ে ড্র্যাগ করে দিয়ে নিচে বসায় দিব। দেখেন এটার এটা একই সাথে আমার আমি ট্রান্সফর্মে গেছি, ধরে ট্রান্সফর্মে গেছি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি, রিফ্লেক্ট করার আগে এই যে কপি করছিলাম, কপি করে ওকে করছি, আমি আর করবো না রিফ্লেক্ট, আমার যা আছে তাই ভালো। এখানে একটা আসছে, এখানে একটা আসছে। তো এখন এই যে লেখাগুলো আছে তাই না, ম্যাক্সিমাম লেখাগুলো কিভাবে কি করব, এটা তো লাইনস ওয়াইজ লিখছে, তো কি করব, আপনি কি করবেন, টেক্সট টুলে যাবেন, চাই যে এরিয়া টেক্সট টুল, চেষ্টা করবেন এখানে আগে প্রথমে একটা শেপ নিয়ে নেবেন, যদি ইলিপসের মধ্যে চান তাহলে ইলিপস নিয়ে শিপ এন্ড অল্টা ধরে ইলিপস নিলাম, নিয়ে কালারটা নান করে দেন, দিয়ে আপনি যে এটা ধরেন, ধরে এই যে পাতটা ঠিক আইকনে ওখানে ক্লিক করতে হবে, এইভাবে লেখা হবে। তো আপনি কেটে দিয়েও লিখতে পারেন, মনের মতো করে যা মনে চাবে আপনি লিখবেন, লাইন বাই লাইন চলে যাবে, দেখছেন বক্সের মধ্যে। এটা হচ্ছে আপনার এরিয়া পাথ টুল দিয়ে করবেন। আবার ধরেন যে আচ্ছা ঠিক আছে আমি এটা রাখবো না, এটা দেখেন এখানে কিন্তু লেখাগুলো আছে, অনেকটা লেখাই, এখানে অনেকটা এখানে অনেকটা, তো এতটা লিখতে বসলে ইন্টারপ্রেস করতে হবে, আবার লেখাটা ঠিক করতে হবে, তার থেকে আমি এরিয়া টুল নিব, একটা করে বক্স নিয়ে আমার মতো করে আমি একটা বক্স নিলাম, বক্স নিয়ে এখানকার ফিল কালারটা অফ করে দেন, তাহলে সুবিধা হবে বেশি। সিলেকশনে গেলেন, এই যে এরিয়া টুল নিলেন, নিয়ে এখানে ক্লিক করলে লিখতে পারবেন, দেখছেন? তো আইকন আপনি এখান থেকে চাইলে আইকন নিয়ে আসতে পারেন। কি টাইপের আইকন আনা যায় বলেন? আচ্ছা এমনি হোমের নিয়ে আসলেন, শিপ এন্ড অল্টার ধরে একটু বড় করে নেন, নিয়ে এখান থেকে এই যে এটা দেখতেছেন ব্রেক লাইন টু সিম্বল, ব্রেকটা লাইন টু সিম্বল করলে কি এটা ব্রেক হয়ে যাবে, দেন আপনি এটা আনগ্রুপ করে নেন,
সিলেক্ট করে আবার আনগ্রুপ করে নেন। এই দেখেন এটা, হ্যাঁ আবার এটা আনগ্রুপ করেন। গ্রুপ করা ছিল এখন আর নাই। এই দেখেন এটার মধ্যে এটা কালার আলাদা চেঞ্জ হচ্ছে। করা যাবে কি? হ্যাঁ অবশ্যই, এই যে এটা আলাদা হয়ে গেল না, ব্রেক টু লাইন করে নেবেন আগে। এটা আমি ফেলাই দিলাম, এই টোটালটা আপু ফেলাই দিই। এটা আরেকবার দেখেন তো আপু। আচ্ছা অবশ্যই অবশ্যই। এই যে এটার এখন কালার চেঞ্জের কথা বললেন নাই, দেখেন আমি এই কালার দিলে কালার চলে আসছে। মানে আপনারা যদি কোনো স্যাম্পল, হ্যাঁ কোনো স্যাম্পল লাইব্রেরি থেকে নেন, নেওয়ার পরে আমি এই কালার রাখবো না, কিংবা সরাসরি ধরেন যেটা আমি নিছিলাম, এই যে ঘরটা কই গেল, এটা নিছিলাম না, আমি সরাসরি এইভাবে বসাবো না। মানে যদি আমার ক্লায়েন্ট কখনো আমার কাছে এআই ফাইল চায়, ও তো চেক করলে ধরে ফেলাবে যে আমি স্যাম্পল লাইব্রেরি থেকে নিচ্ছি, তাই না? জি তো আপু। আর আমি কোনো কাজই করি নাই, জাস্ট নিছি বসায় দিছি। তো আমি এটাকে এডিট করতে চাচ্ছি, যে কালার টালার চেঞ্জ করে আমার মতো করে আমি একটু এডিট করে নিব, একটু বড় করে নেই। হ্যাঁ শিপ অ্যান্ড অল্টার ধরে বড় করলে কি হয়, ছবির রেজুলেশন নষ্ট হয় না, বুঝছেন? তো এই অবস্থায় সিলেকশন টুল দিয়ে ধরা অবস্থায় মাউসের এই যে লেফট বাটন প্রেস করবেন, করলে এই যে ব্রেক লাইন টু সিম্বল, ব্রেক মানে কি, ভেঙে যাওয়া না? আমরা ব্রেক মানে কি হ্যাঁ জানি? জি আপু। জি আপু। ব্রেক মানে কিন্তু জি আমরা আপু। জানি যে ব্রেক মানে হচ্ছে ভেঙে যায়, তাই না? তো আমরা জি ব্রেক করলাম, জি আপু। মানে যে জয়েন্টটা ছিল জয়েন্টটা কিন্তু ভেঙে গেছে, কিন্তু প্রত্যেকটা জিনিস গ্রুপ করা আছে। এই দেখেন এটা ধরেন, টোটালটা ধরেন, ধরার পরে দেখেন এই যে গ্রুপ করা, আপনি আনগ্রুপ করেন টোটালটা, আবার দেখেন এটা কিন্তু ভিতরে গ্রুপ করা আছে, দেখছেন? আপনি যদি এই স্যাম্পলটা বাইর করেন কিংবা এই স্যাম্পলটা ধরেন, মেবি এই স্যাম্পলটাতেও কালার বসবে, কারণ এখন তো আনগ্রুপ আছে, দেখছেন কালার বসে গেছে, গ্রেডিয়েন্ট কালার বসছে, কারণ এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা ছিল, দেখছেন? জি আপু। কতগুলা পাত হইছে, অনেকগুলা পাত না? জি আপু। আরে দেখেন এটার এখন আপনি চাইলে কালার চেঞ্জ করে দেবেন, কালার চেঞ্জ করে দেবো, যা মনে চায় আমি তাই করবো এটারে। আর ছবি সবসময় আপনারা শিপ অ্যান্ড অল্টার ধরে, ইলাস্ট্রেটরে কাজ করবেন শিপ অ্যান্ড অল্টার ধরে, যাদের ফটোশপ লেটেস্ট ভার্সন তারা শিপ অ্যান্ড অল্টার ধরে কাজ করেন না, ছবি নষ্ট হয়ে যাবে, তখন সরাসরি আপনারা ড্র্যাগ করলেই হবে। আমার ল্যাপটপ হেভি গরম হয়ে গেছে, গরম বাতাস বের হচ্ছে। যেভাবে যদি ধরেন এটা সম্বন্ধে, হোম টোম সম্বন্ধে যদি কোনো কিছু লিখতে হয়, আপনারা এই যে এই আইকন দিতে পারেন, মেসেজ করার দরকার হলে যে মেসেজ আইকন নিয়ে যা দিতে পারেন, ফেসবুকে ওভার ওভার দরকার হ্যাঁ হলে এটা আবার করে দেবো, দেখাবো? ওভার তোমাকে বলতেছে ওভার। বুঝতে পারছেন? গেম সম্বন্ধে জি হলে এই আপু। যে গেমের আইকন নিয়ে যা বসাবেন। মানে আপনারা যারা নতুন তারা কি বুঝছেন যে ফ্লায়ার কিভাবে করবেন? জি আপু, বুঝছি। বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। ওয়েট, এই যে ফাইলে যাব, নিউ, আমি লেটার হুম সাইজটা নিছিলাম, হ্যাঁ এই যে আমার হ্যাঁ কাস্টম হয়ে গেছে, ডিফল্টলি কাস্টম হয়ে গেছে লেটার সাইজের এটা মাপ। আর আপনারা ফ্লায়ারের মাপ নেবেন হচ্ছে ইঞ্চিতে, দুইটা নেবেন আর্টবোর্ড, আর হচ্ছে প্রোটেক্ট হচ্ছে আপনার হচ্ছে যে ওরিয়েন্টেশন থাকবে, মানে অ্যাজ এ আর্টবোর্ডে সেইটা। আর ব্লিডটা অন করে নেবেন। আমার রাস্টার ইফেক্ট দেওয়া আছে 300, কালার মোড RGB, কারণ ওয়েবের জন্য, CMYK না, প্রিন্টের জন্য হলে প্রিন্টে ক্লিক করতাম। এই সবকিছু ডিফল্টলি দেওয়া আছে, আমি জাস্ট একটা ক্রিয়েট করব, ক্রিয়েট করলে দেখেন ব্লিড সহ চলে আসছে, দেখছেন? ওকে ওকে ওকে। আপনি চাইলে ব্লিড বাড়ায় দিতে পারেন, আমার কাছে মনে হয় ব্লিড বাড়ানোর দরকার নেই, যতটুকু আছে এনাফ। ব্লিডের আপু কাজটা তাহলে কি আমরা আপু? কাজটা করা শুরু করি, আমরা ব্রেকের পরে আমরা দেখাবো কাজটা। আপু ওই ব্লিডের কাজটা কি? ব্লিড অন করে করলে না, ব্লিড হচ্ছে একটা সেফটি এরিয়া, বুঝছেন? একটা আর্টবোর্ডের সেফটি এরিয়া। তা আপনি রোলারটা নিয়ে কেন কাজ করেন? মাপটা ঠিক রাখার জন্য না? হ্যাঁ ব্লিডটাও সেরকম। 300 ppi এন্টার করে দেবো।
আপু এসআর রেজুলেশন আপুকে একটু কম, একটু আস্তে কথা বললে ভালো হতো। স্যার একটু আস্তে কথা বলেন। এখন আপু এই শুনতেছেন? যে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা ক্রিয়েট ডকুমেন্ট। ল্যান্ডস্কেপ অপশনটা কোথায়? কি বলেন কিছু প্রীতি বলছিলেন? আপু? আপু যেখানে ব্লিড অপশন ছিল না তার উপরেই কিন্তু ল্যান্ডস্কেপ আর হচ্ছে যে প্রোটেক্ট মানে পোর্ট্রেট দুইটা ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশনে দেখেন, ওরিয়েন্টেশনের নিচে দেখেন দুইটা হ্যাঁ হ্যাঁ বক্স আছে। হ্যাঁ। এখন আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে মানে আমরা এটা কি করব, ব্রাইটনেসটা বাড়াবো। ব্রাইটনেসটা বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল আমাকে কালার লেভেলে যেতে হবে। আমরা এই আপনার যে লাল বর্ডারটা কি করে আসছে এটা বুঝতে পারছি না। ওটা ব্লিড। বিট কত দিতে হবে? ব্লিড 0.125। এখান থেকে আমরা দিতে পারি ইমেজ অ্যাডজাস্টমেন্ট নেবে এখানে আছে। এখানে থেকে নিতে পারি আমরা শর্টকাট কন্ট্রোল এল দিলে পরে আমাদের লেভেলের যে কাজটা হবে সেটা চলে আসে। এখানে আসার পর আমরা এখানে আমি একটা কালার দেব। লেভেলের কাজটা তো বাকি দিচ্ছি তাই না? কিভাবে আমরা লেভেলের কাজ করি, যেগুলো একটা ডার্ক সাইড আছে, একটা লাইট সাইড আছে, আর একটা অ্যাশ কালার, মানে দুটো কালারের মাঝে একটা অংশ আছে। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে দুটো কালারের মধ্যে ব্যালেন্সের একটা অংশ। আমরা এটা কি করব, ড্রাফটটা আমাদের কি দরকার, এই যে ড্রাফট করে দেওয়া, আমরা এটা আর কি ড্রাফট করে দেবো, দেখো লাগছে বেশি রাখবো না। এটাতে আমরা ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। এটার জন্য জি ভাই যান দেখতে পাচ্ছি। ইফেক্টে, ড্রপশ্যাডোর জন্য ইফেক্টে যাবেন। হ্যাঁ এই ইফেক্টে যে আমরা হচ্ছে স্টাইলাইজে যে ড্রপ শ্যাডো, এখানে আমরা প্রিভিউটা অন করে দেন। আমরা এখানে আছি কিসের জন্য, আমরা যে এখানে যে ভিউটা আছে এটা ওকে করে দেন। এটাতে আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন, সমস্যা নাই। ব্ল্যাকটা একটু শ্যাডোটা একটু কমায় দেন ভাই একটু। তারপরে ফার্স্ট অফ অল আমরা ভিউটা সিলেক্ট ব্ল্যাক না, এখানে যে সাদা অংশটা আছে আমি কাউকে নিচ্ছি, সাদা অংশটা আছে, সাদা অংশটা আমাদের সিলেকশন ভালোভাবে হবে না। এর জন্য আমাদের সাদা অংশটা কমানোর জন্য অপাসিটিটা কমাতে হবে। চালের থেকেও কমানো যাবে। আচ্ছা আপু মোটামুটি হয়েছে। এখন আমি নিচে আরেকটা নেব, একটু বড় না, নিচে সাদা আছে সেখানে আমরা ব্ল্যাক, আর যদি এটা আমরা না করি তাহলে আমাদের কাজ যখন আমরা সিলেকশন করছি তখন আমাদের সিলেকশন খুবই খারাপ অবস্থায় আসবে। আমরা কাউকে দেখছি, আমরা যখন সিলেকশন ফার্স্ট করছি তখন বলছিলাম আমাদের সিলেকশন আমরা কিভাবে নিই না, এখানে এরকম অবস্থায় আছে। বুঝলাম, পরে আসা আপনাদের কালারটা চেঞ্জ করব, হালকা কিছু কালার। এটা অ্যারেঞ্জ করে প্যাকে দেবেন। জি আপু সেন্ড টু ব্যাক। এটাতেও আমরা শ্যাডো দেব, ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো।
এখন আমি ওই ইয়াগুলো সিম্বল গুলা এনে দেখাই। ভাইয়া যেখানে সিম্বল লাইব্রেরি শ্যাডোটা কোন অপশনে? আচ্ছা আচ্ছা, শ্যাডোটা হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। আমরা উইন্ডোতে যে সিম্বল লাইব্রেরি, সিম্বল লাইব্রেরি থেকে এখানে আমরা যে কোনো রকমের সিম্বল চুজ করতে পারি। কমিউনিকেশন আমরা এটা হোয়াইট করে দেই, তাহলে আমাদের এখানে কি হবে যে বাকি যে কালার যেখানে হোয়াইটের কালার ছিল সেগুলো কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে আমাদের এই সিলেকশনে সুবিধা হয়েছে, আমাদের এক্সট্রা ভাবে আর সিলেকশন করতে হবে না। যে বাইরে যে অংশগুলো ছিল সেগুলো করতে গিয়েছে সিলেকশন হয়ে গেছে অলরেডি, বুঝছে না? আমরা হোয়াইট করে দিচ্ছি, এখানে আমরা শিফট অল্টার ধরে ছোট বড় করব। এটাকে আমরা ছবিকে আমরা ব্রেক লিংক টু সিম্বল ক্লিক করব, করে আনগ্রুপ করব। তাহলে আমাদের সব পাট পাট হয়ে যাবে। হয়ে গেল, এগুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দেবো। আকাশ দেখা যাচ্ছে, আমি কি করবো? এটা আমার হয়ে গেছে, এটা ব্ল্যাক শেডে আমাদের এখন কি সিলেকশন করা দরকার, আমাদের ব্রিডিং এক্সপ্রেশন দরকার, তাই না? তাহলে আমরা কন্ট্রোল আর তোমরা কি সাদা অংশ ব্ল্যাক হবে, ব্ল্যাক অংশ সাদা, মানে ইনভার্স হয়ে যাবে। এখন ইনভার্স করতে হবে, এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখানে কোনো সাদা ব্ল্যাক অংশ নাই, সাদা অংশ আছে, কোনো ব্ল্যাক অংশ নাই, আছে কি? আচ্ছা, তাহলে আমরা এটাতে এখানে এই থাম্বনেলের উপরে আমরা ক্লিক করে কন্ট্রোল প্লাস কি মাউস ফিঙ্গার এখানে স্পেশাল হয়েছে, না? আমাদের কিন্তু স্টাইল সিলেকশন হয়ে যায়, হচ্ছে লিংকটা সিলেক্ট হয়েছে। আমরা এই সিলেকশনগুলো ইনভার্স করব। আপনারা আগে করেন না, আমরা আগে করি, সেটা দেখবেন, তারপর আপনারা এখানে স্যাম্পলের থেকে ইম্পর্টেন্ট লেখা লিখি। আমি স্যাম্পলটা দেখালাম এই জন্য যে একসাথে যাতে উইন্ডো থেকে স্যাম্পল লাইব্রেরি থেকে যে আইকন নিয়ে কাজ করা যায় ঠিকঠাক ভাবে, এটার জন্য। এই তো আপু, আর কিছু দেখাবো আপু? হ্যাঁ শুনতে পাচ্ছি, রায়হান বলেন। কাজটা কমপ্লিট করলো আপু? আলহামদুলিল্লাহ। তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। হ্যাঁ আপনি অফ করেন। রায়হান আপনি স্ক্রিন শেয়ার দেন। এভরিতে আপু বুঝতে পারছেন কিভাবে পেজ সেটআপ দিবেন? সেটআপ দেওয়াটা বুঝতে পেরেছি। ওকে, এই তো সুন্দর হইছে। গুড গুড। এটা করছে রায়হান ভাই, ওয়াও অনেক সুন্দর হইছে, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। হ্যাঁ ব্লিডটা একটু বাড়ায় দিবেন। হ্যাঁ ব্লিডটা সাথে সাথে লাগে গেছে। রায়হান ভাই আপনি এই যে স্টার দিয়ে এটা করছেন না, ওইটা একটু দেখাবেন? ওটা আপু সিম্বল থেকে নিয়েছিলাম আর কি। হ্যাঁ কিন্তু ওই যে পর পর হইছে, মানে এটা একটু যে ইয়া হইছে। আচ্ছা ঠিক আছে।
আমাদের এই কাজটা কিন্তু আমরা জাস্ট কালকেও ছোট্ট করে করছি, একটু দেখাই দেন তাহলে হবে। তাই না? হ্যাঁ, এটা এটা আমরা এই যে পিকচার, এটা আমরা কিন্তু কালকে আমি দেখাইছি। এই কাজটা সহজে না, আমরা ডিজাইনটা আমরা সহজেই করতে পারি। এর জন্য কিন্তু আমরা কালকে এই দেখতে কাজটা পাচ্ছেন আপু? দেখছি। এটা সিম্বল থেকে নিছেন? হ্যাঁ জি জি। আচ্ছা আচ্ছা, এখন উইন্ডোজের যে আপু সিম্বল কিভাবে গুলো। করতে হবে? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অফ অল আচ্ছা আমাদের আচ্ছা এই তো এখন শুধু কার্ড বসাই দিব। করার জন্য আমাদের এই যে লেয়ার, নতুন যারা আছেন তারা দেওয়ার পরে আমি এই লেয়ারের কাজটা সিলেক্ট করি। এরপর যদি আমি ডট করে দেই, আমি সিলেক্ট করছি এটা, তাই না? শুধু এটা তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই লেয়ারের এখানে কি করবো আর অন বুঝতে পারছেন আপু? হ্যাঁ আপু বুঝতে পারছি, সরি ভাইয়া বুঝতে পারছি। ঠিক বুঝতে পারছি। আপনারা যদি এভাবে একজন আরেকজনের হেল্প করেন দেখবেন আপনারা অনেক তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। জি আপু। আর রায়হান, আপনি অনেকদিন পর কাজ জমা দিলেন খুব অ্যাক্টিভলি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবং অনেক সুন্দর কাজ। এই ভিজিটিং কার্ড আপনাদের কম করে হলেও যারা পুরাতন আছেন 5 বার করাইছি, 5 না 6 বার। সো মাপটা আপনারা বলবেন যাদের ওখানে বাইরের নয়েজ আসবে না তারা। বুঝতে পারছেন আপনারা? আমি সবাইকে মিউট করছি, আনমিউট করবেন। যে বুঝবেন না সে, আর যে যার ওখানে কোনো বাইরের নয়েজ আসবে না সে। বুঝছেন? জি আপু। নিউ একটা ডকুমেন্ট নিলাম। ভিজিটিং কার্ডের মাপটাও আপনার কিসে হয়? ইঞ্চিতে হয়। তো আমি এটা ছিল কি প্রোটেক্ট ছিল, ল্যান্ড করে নিব, আড়াআড়ি করে নিব, আর দুটাই রাখবো। এখান থেকে ইঞ্চির মাপটা কমায় নিব। কত বাই কত দিব? ওয়েট কত? ওয়েট 3.5 আর হাইট 2। হ্যাঁ 3.5, 3.5। হাইট 2। এটা আপনারা একটু লিখে নেবেন, হ্যাঁ? আর মাঝে মাঝে আমি যে শর্টকাট কিটা প্রেস করি না, ওইটাও লিখে রাখবেন যাতে ভবিষ্যতে করতে গেলে আপনাদের সুবিধা হয়। বুঝতে পারছেন? ব্লিডটা অন করাই আছে 0.125, 0.125 ব্লিডটা অন করাই আছে। আর এই যে প্রোটেক্ট থেকে ল্যান্ড করে দিলাম। রেজোলিউশন হাই দেয়া আছে, কালার মোডও দেয়া আছে, আরজিবি ওয়েবের জন্য করব। সো এখন ক্রিয়েট করলাম। এই দেখেন ক্রিয়েট করার পরে দুইটা আউটপুট আসছে, একটা প্যাক একটা ফন্ট, দুইটা আউটপুট। অনেকেই বলতে পারেন আপু দুইটা আউটপুট দিয়ে কি করবেন? একটা আউটপুটেও তো হইতে পারে, কিন্তু এটা দুইটা আউটপুট এই জন্য ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড গুলা দেখবেন, বিজনেস কার্ড হোক আর পার্সোনাল কার্ড হোক, ভিজিটিং কার্ড গুলা দেখবেন যে এ পাশেও থাকে লেখা, আবার পিছন সাইডেও লেখা থাকে। দুইটা পার্টেই কিন্তু কিছু না কিছু থাকে। ধরেন স্ট্যান্ডার্ড কার্ড গুলাতে হয় যে আপনার নাম, ইমেল, ডিসক্রিপশন, আপনি কি করেন, কোম্পানি কিংবা কোথায় জব টপ করেন, কি বিজনেস সেই সংক্রান্ত। ব্যাকপার্টে হয় যে আপনার কোম্পানির লোগো কিংবা আপনার ব্যবসায় যে স্যাম্পল গুলা থাকে সেইগুলা। কালারটা চেষ্টা করবেন যে ব্যাকপার্ট এসআর আসতে, আর আপনারা চেষ্টা করবেন যে ব্যাকপার্ট এর ফন্ট কোডের কালারটা মানে এমন ভাবে ই করবেন রাইডার ও আপনারা রেকর্ড করতেছেন? তারপরে আপনাদের বলতেছিলাম দুইটা কালার, দুইটার কমিউনিকেশনটা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টা করবেন যে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যাতে দুইটা কালারটা রিলেটেড থাকে। সো এটার জন্য আমি ফার্স্ট টাইম কি করব, এটা তো আমার আর্ট বোর্ড, তাই না? এটা আমার আর্ট বোর্ড না। আর্ট বোর্ডের উপরে আমি কিছু করতে বসলে ম্যাক্সিমাম সময় আমরা কি করি, রেক্টেঙ্গেল নেই। রেক্টেঙ্গেল নিয়ে, কারণ আমাদের ফটোশপে যেরকম কন্ট্রোল ডি প্রেস করে আমরা আপনার ব্যাকগ্রাউন্ডে কালার বসাই, ইলাস্ট্রেটরে সেই সুযোগটা নাই। ইলাস্ট্রেটরে যদি আর্টবোর্ডের উপরে একমাত্র রেক্টেঙ্গেল নিয়ে পুরোটা কভার করে দিয়ে আমরা কালার দিতে পারবো।
সো সরাসরি আর্টবোর্ডে কোনো কালার পিক করা যায় না। এই দেখেন কালার হবে না, কালার সিলেক্ট করলাম, হয় না, কারণ এটা হচ্ছে আর্টবোর্ড। সো ফার্স্ট টাইম আমরা একটা রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেলটা সেম এই মাপে নিব। যদি আপনি পয়েন্ট করে লিখে দেন তাও দেখবেন এই মাপে আসবে। এটা হচ্ছে না, দেখেন ক্লিক করেন, যেটা আর্টবোর্ডে নিছিলাম 3.5 আর 2, এটা আর্টবোর্ডে নিছিলাম, তার মানে এটা সেম মাপে হইছে। এখান থেকে 25 করে কমায় দিব। 5-এর 25 মানে 50-এর 25 পয়েন্ট আছে, এজন্য আর জিরোটা দেওয়ার দরকার নাই। মানে 3.5-এ 25 কমায় দিলে 25 হয়, 3.25, তো 3.25। আর 2-এর যদি 25 কমাই তাহলে আসতেছে আপনার 1 মানে 1.75। এটা এখন আমি ওকে করব। ওকে করলে দেখেন আমার আরেকটা আর্টবোর্ড আসতেছে। এটা কালারটা এটা দিয়ে দিলাম। এগুলা স্টক কালার গুলো নান করে দেই, স্টকের জন্য ভালো লাগতেছে না দেখতে। এটা ধরে এটার স্টকটা নান করে দেব। এখন আমি দুইটা আর্টবোর্ড একদম সেন্টারে বসাবো। এই দেখেন সেন্টারে বসালে মানে যদি একই জায়গাতে একই পয়েন্টে বসান তাহলে লেখা উঠতেছে সেন্টার, এটা কিন্তু সেন্টারে বসে গেছে। আর যদি সেন্টারে না হয়, এই দেখেন দুইটা বৃত্ত কিন্তু আলাদা আছে, দেখাচ্ছে এতটা ডিসটেন্স। দেখছেন নিজেই স্কেল করে দিছে, করে দিয়ে দেখাচ্ছে এতটা ডিসটেন্সে আছে। আর দুটো এক জায়গায় হয়ে গেলে এই দেখেন দুটো যখন এক জায়গায় হবে দুটো এই যে সেন্টার, দেখছেন? তো সেন্টারে থাকাকালীন আমি এটার একটা কপি করে নেব। কেমনে? বাইরে থেকে ড্র্যাগ করব, হ্যাঁ, ড্র্যাগ করে নিয়ে অল্টার প্রেস করে আমি এখানে নিয়ে আসবো। অল্টার প্রেস করলে কপি হয়, সেটা কিন্তু আমি এর আগে আপনাদের বলছি। কি চলে গেছে, সাইরা দিছি, চলে গেছে। এখানে নিলাম। কেউ যদি চান যে না আমার ব্যাক পার্ট দিব এক কালার, আপু আমার ওই যে ফ্রন্ট পার্ট, সেন্টারটা নিলেন পরের হ্যাঁ আমার তো এখানে সেন্টারে আমি বসায় দিছি। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? সেন্টারে কিভাবে নিলেন মানে? আচ্ছা আপনাকে আবার দেখাই। এটা এখানে শর্টকাট কোনো কিতে নেই কি নাই। ইউজ করছে? না শর্টকাট কি না, জাস্ট হ্যাঁ আমি শুনতে মাউসটা ধরে ড্র্যাগ করে, হ্যাঁ ড্র্যাগ করে আমি যখন এই যে দেখেন দুইটা পয়েন্ট কিন্তু দেখাচ্ছিল না। আমি জাস্ট মাউসটা ধরে ড্র্যাগ করে, আর যদি না মেলে তাহলে ধরবেন এভাবে, দুটাকে ধরবেন, ধরে এই যে অ্যালাইন করে দিবেন, ভার্টিক্যাল অ্যালাইন করে দিবেন, দেখবেন দুটো এক সমানে চলে আসছে। দাঁড়ান, ওয়েট, এই যে দুটারে ধরেন, ধরে এই যে অ্যালাইন করে দেন, হরিজন্টাল অ্যালাইন করেন, দুটো সেন্টারে চলে আসছে। না আসলে আবার দেখাচ্ছি আপনাকে। শাইন ভাই দেখেন এটা এখানে, হ্যাঁ এটা আর এটা সমান সমানে করব, দুইটারে ধরছি, ধরে এই যে হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করছি, আবার করি, ভার্টিক্যাল করা লাগবে কারণ দুইটা পাশে চলে গেছে। হরিজন্টালে করে সমানে সমানে নিয়ে আসছি, এনে যে ভার্টিক্যালে একটা ক্লিক করছি আর দুইটা সেন্টারে পড়ে গেছে, দেখছেন? আর এইটাকে দুইটাকে এইভাবে বাইরে থেকে ধরে অল্টার প্রেস করলে দেখেন মাউস দুইটা হয়ে গেছে, দেখছেন? অল্টার ধরে ড্র্যাগ করে এখানে একটা টেনে নিয়ে আসছি, এনে এখানে বসায় দিছি। এখন যদি আমি চাই যে না আমার এই কালারটা, আমি এই কালারটা রাখবো না, রেড রাখবো না, আমি অন্য কালার দিব, দিতে পারেন, দিয়ে দেন, অন্য কালার দিয়ে দেন। এই যে দেখেন আমি কিন্তু ব্লিডটা অন করে নিছি। ব্লিডটা কেন অন করছি বলেন? ব্লিডটা অন করছি এই জন্য, আমার ডিজাইন, আমি অনেক সময় কার্ডে ডিজাইন করবো, ডিজাইনটা করতে করতে এই পর্যন্ত চলে আসতে পারে। আমি প্রিন্টে যখন দিব এই ব্লিড অন থাকলে এই ব্লিডটা একটা সেফটি এরিয়া নিয়ে নিছে, বুঝছেন? আমি সেভ দিলে আমার ডিজাইন এদিকে চলে গেলেও আমার যে আর্টবোর্ডের উপরে যেটা থাকবে না সেটাই সেভ হয়ে যাবে। আর এইটাতে যখন আপনারা প্রিন্টে যাবেন, এটা তো ওয়েবে আপনারা এইভাবে ক্লায়েন্টকে দিবেন, কিন্তু আপনি যখন পার্সোনালি প্রিন্টের জন্য দিবেন তখন এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেবেন, এইভাবে আরেকটা রেক্টেঙ্গেল এই জন্য নেবেন, নিয়ে এই রেক্টেঙ্গেলটা
সিলেক্ট করে এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যায় পাথফাইন্ডার কই, পাথফাইন্ডারে যাবেন, চাই এই যে এখান থেকে ডিভাইড করে দিবেন। আর আপনারা জানেন যে যদি ইসেতে কাজ করা হয় কি জানো বলে, পাথফাইন্ডারে কাজ করলে সব গ্রুপ হয়ে যায়, তখন এরকম করে ধরে আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে দেখেন এটা কিন্তু কাটা, এটা কিন্তু কাটা, কাটা না? কালারটা ভিতরে চলে গেছে, এটা কাটা না? এটা কিন্তু কাটা, এটা কাটা এই জন্য পাথফাইন্ডার দিয়ে কাটবো কি জন্য আপনাকে বলি। হ্যাঁ, অনেক সময় অনেক প্রিন্টারে প্রবলেম থাকতে পারে, কিংবা আপনার যে কাজটা করবে সেও মানে আপনার হচ্ছে কাজটা প্রপারলি নাও করতে পারে। কোনো প্রকার ভুল হলে কিন্তু আপনার আপনার ডিজাইন কিংবা আপনার কার্ডটা কিন্তু নষ্ট হবে। সে অ্যাজ এ সরি দেন ফরগেট, বুঝেন নাই? আর যদি আমি ডিভাইড করে দেই তাহলে এই অংশটা তো বাদ যাবে, তখন আপনি যখন ওরা পিন দিবে না তখন এটা আপনি ডিলিট হয়ে যাবে, কাটা ভাবে ডিলিট হয়ে যাবে, কারণ এটা তো ডিভাইড করা থাকবে। ওই সময় আপনার যদি হচ্ছে প্রিন্ট হওয়ার পরে এটা এমনিতে বাদ পড়ে যাবে, তখন দেখবেন যে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে আপনার ভিজিটিং কার্ডটা কোনো প্রকার প্রবলেম না হয় সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এইটা এই লাইনটাকে এই মাঝখানে যে রেক্টেঙ্গেলটা নেবেন এটা হচ্ছে মেক গাইড করে দিবেন। এখন আপনার কথা আসতে পারে মেক গাইড কেন করে দিব? মেক গাইড করে দিবেন এই জন্য, এটা তো পাথফাইন্ডার দিয়ে কাটছে এই জন্য কালার গুলো চলে গেছে, সব কেটে গেছে, জাস্ট হচ্ছে আপনার এই সাইডের রেক্টেঙ্গেল গুলো থেকে গেছে। মেক গাইড করে দিবেন এই জন্য যে আপনার লেখা, আপনার মোবাইল, আপনার জিমেল, আপনার পার্সোনাল যে ইনফরমেশন গুলা সেইগুলা এই সেফটি এরিয়ার মধ্যে, এই মেক গাইড হচ্ছে সেফটি এরিয়া, এই সেফটি এরিয়ার মধ্যে দিবেন। আর ডিজাইনটা আপনার এই পর্যন্ত আসুন, সমস্যা নেই, ডিজাইন কাটলে তো আমার সমস্যা হচ্ছে না, সমস্যা আমার যদি আমার ইনফরমেশন কেটে যায়, তাই না? বুঝতে পারছেন আপনারা? এটা মেক গাইড করে দিবেন, কিন্তু কাজ শেষে তখন আপনি মেক গাইড উঠায় দিলে, শোনেন একটা এআই ফাইল, শোনেন যখন এআই ফাইল দিবেন, একটা কথা বলি, যখন এআই ফাইল দিবেন এই মেক গাইড অবস্থাতে আপনি একটা সেভ দিয়ে নেবেন এআই তে, বুঝছেন? আপনারা একটা কাজ করবেন, এআই তে মেক গাইড অবস্থাতে একটা সেভ দিয়ে দিবেন, নাহলে দেখেন এটা ধরে যদি আমি এভাবে রেখে যে হাইট গাইডলাইন করলে কিন্তু ব্লিড সহ হাইড হয়ে যাবে। এই জন্য এই অবস্থাতে কাজ কমপ্লিট হওয়ার পরে এআই তে মানে আপনাদের ডিজাইন হয়ে গেছে, লেখা হয়ে গেছে অ্যাজ এ কমপ্লিট সব, এখন আপনি মেক গাইড উঠায় দিয়ে আপনার হচ্ছে প্রিন্টের জন্য প্রপার কাজ কাম সব শেষ, তখন আপনি কি করবেন, ওই যে আপনার এক্সট্রাটা কিন্তু থেকে যাবে, যে একটা রেক্টেঙ্গেল দিছিলাম না এক্সট্রা প্রিন্টের জন্য, ওইটা কিন্তু যে ডিভাইড করে দিলে ওটার সাথে আপনার থেকে যাবে, বাট ওটা যখন প্রিন্টে যাবেন ওটা এক্সট্রা ভাবে প্রিন্ট হবে, তখন ওখান থেকে আপনি কেটে দিতে পারবেন, আপনার ডিজাইনে তখন আর কোনো এফেক্ট করবে না। আর আপনি সবকিছু কমপ্লিট করার দেখেন চলে গেছে, চলে গেছে, ব্লিড চলে গেছে গাইড হাইডলাইন করার জন্য, দেখছেন? তো গাইড যখনই আপনি মেক গাইডটা হাইলাইট করবেন তখনই দেখবেন ব্লিড আপনার চলে যাবে। এই জন্য আপনাকে তো আপনার বসকে তো আপনাকে দিতে হবে, তাই না? আপনার বসকে দিতে হবে না? যদি আপনার বায়ার আপনাকে বলে যে অ্যাজ এ রায়হান আপনি আপনার এআই ফাইলটা আমাকে সেন্ড করেন, আপনার এআই ফাইলটা, তখন আপনাকে দিতে হবে না? তখন এআই ফাইলে তো আপনি তো আপনার রুলস অনুযায়ী করছেন, যখনই গাইডলাইন উঠায়া দিচ্ছেন তখন আপনার ব্লিডটা উঠায়া গেছে, তাহলে তখন একটা এক্সট্রা প্যারা না। এই জন্য পুরাটা কমপ্লিট হওয়ার পরে আপনার একটা এআই ফরম্যাট সেভ দেয় কি করে, এটা তো আপনারা জানেন, এই যে ফাইলে যাবেন, এই যে সেভ অ্যাজ থেকে এআই ফরম্যাট, আর পিএনজি জেপিজি তে এক্সপোর্ট করতে হয়, এটা তো আপনারা জানেন, সেভ ফর ওয়েব, তাই না? বিজনেস কার্ড কি এক্সপোর্ট করব? হ্যাঁ এআই ফাইলে পর এই দেখেন সিলেক্ট করে এই যে এআই ফাইল এক্সপোর্ট আমরা জানি না, এআই ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট না করলে যে ভাইয়া এক্সপোর্ট না করলে জেপিজি হবে না, তো হবে না,
পিজি পিএনজি বুঝতে পারছেন? অল ফরম্যাট হবে এক্সপোর্ট করলে। একটা এআই ফরম্যাটে ও একটা এআই ফরম্যাট, সরি আমি আরো কেটে দিলাম। আচ্ছা এই যে আসলো না, আচ্ছা আমি একটা এআই ফরম্যাটে সেভ দিই। এই যে ফাইল থেকে এই যে সেভ অ্যাজ থেকে আমি এটা এআই ফরম্যাটে আছে ডেস্কটপ, ওকে ওকে করে দিলাম। এই দেখেন আমি ইলাস্ট্রেটর এখান থেকে কেটে দিই। ক্লিন আর্টবুক করে দিছি না? হ্যাঁ আপু। আমি স্ক্রিন শেয়ার দেই। এই ফরম্যাটে দেখেন রান হয় কিভাবে। এই ফরম্যাটটা কই গেল এটা না, এটা সরি ক্লাস 5 দেখতে পাচ্ছি না। আপু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? আপু কেবল দেখা আসলো আপু। সফটওয়্যার রান হচ্ছিল, দেখবেন কি করে। এই দেখেন এআই ফরম্যাট দেখছেন? হ্যাঁ এআই আপু ফরম্যাট বুঝছি রান করলে আবার চলে আসবে আপনার ইলাস্ট্রেটরে। আর এটা যদি আপনি রাখেন আর একটা ফাইল নেই, এটা এক্সপোর্ট করব। যাব এক্সপোর্ট, কিছু দেখা যাচ্ছে না, কাহিনী কি, সমস্যা কি? কিছু তো লেখা নাই, আর্টবোর্ডের উপরে কিছু দেয়া নাই, নান বুঝছেন? আর্টবোর্ড তো নান, কালার দেই এমনি মাপটাপ দিলাম না, একটু কালার টালার দিয়ে দিই। সেভ ফর ওয়েব, এখানে আর্টবোর্ড হচ্ছে একটা আসতেছে না, ক্লিক টু আর্টবোর্ড, মানে আমি কি আমার আর্টবোর্ড স্ক্রিন ছাড়া আর আর্টবোর্ড দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ জুবাইর ভাই বলছি যে আমি কি আমার স্ক্রিনটা শেয়ার দিব? হ্যাঁ 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 অবশ্যই। এভাবে আপনারা এক্সপোর্ট এখান থেকে এই ফাইলটা আপনারা করতে পারবেন। কমায় দেন, কমানো ফাইলে বাড়ানো যে যাবে এক্সপোর্ট পুরোটা। জি আপু ফাইলে যে কিন্তু এখানে এই যে দুইটা চলে আসছে, মানে এত সময় দুইটা আসছিল না, এই জন্য আমি একটু টেনশনে ছিলাম কিভাবে, মানে করা ছিল একটা, তো এই দেখেন দুইটা ফন্টই চলে আসছে। আমি এখান থেকে একটু সাইজটা কমায় দেই। কিছু দেখা যাচ্ছে না আপু। প্রবলেমটা কি? আচ্ছা আবার দেখেন, এটা কে দিল? সমস্যা নাই, অন্যরা দেখতে। ও জুবাইর। হ্যাঁ জুবাইর, আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু কিন্তু আপনি দুইটা কাজ করছেন তাই না? এটা আলাদা আলাদা কাজ করছেন। আপনি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট করেন নাই, দুইটাই ফ্রন্ট পার্ট করছেন, বাট সুন্দর হয়েছে সত্যি। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, অসাধারণ। ওকে আপনাদের একদম সেভটা কথা বলতে দেখাই। ইচ্ছা করছে না আজকে, কেন জানি মানে। আচ্ছা চুপচাপ থাকেন, হয়তো বা Okay. সুস্থ থাকতে পারেন। সবসময় মানুষের মন শরীর কোনটাই ভালো যায় না। আচ্ছা আমি সেভ দেওয়াটা আগে দেখাই, তারপর আপনাদের নামাজের ব্রেক দেই। হ্যাঁ তো এই দেখেন আমি ক্যান্সেল করি, এই যে দুইটাই, হ্যাঁ দুইটা না, আউটপুট কিন্তু দুইটা অলরেডি দেখবেন, এটা দিয়ে দেই। এখন আমি এইটাকে আপনার হচ্ছে সেভ দেব, পিএনজি ফাইলে এক্সপোর্ট করব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখন দেখেন অরিজিনাল, ওকে অরিজিনালে গেলে দেখেন একটা আউটপুটের মানে একটা ফাইলে দুইটা আউটপুট শো করতেছে, দেখছেন? একটা ফাইলে দুইটা আউটপুটে শো করতেছে। এই যে এখান থেকে আপনারা জুমটা বাড়ায় কমায় দিতে পারেন, পার্সেন্টেজ বড় করে দিলাম। এখন দেখেন দুইটা শো করতেছে না? হ্যাঁ আপু। মানে আমি তো তোমরা কেউ দেখছি আপু? শোনেন,
আমি জানি না, এখন যদি কেউ না দেখে আমার কিছু করার নাই, আমি নেক্সট টাইম এই কাজটা আর করব না। এই যে এই কাজটা আমার কম করে হলেও এই ক্লাসে 10 বার হয়ে গেছে না সাকিব, কে আশিক? জি আপু, জি আল্লাহ আপু, জি আপু। এই যে এখান থেকে আল্লাহ আমি দেন দেখেন আপু। এখন যদি সেভ দিতে যাই, জেপিজি করতে পারবো। দেখেন এখান থেকে এই যে জেপিজি পিএনজি সব করতে পারবেন, কিন্তু আমার কথা আপু হচ্ছে, একটা কথা, হ্যাঁ বলেন। আপু ওই যে আমি যখন সেভ দিতে গেলাম না, তখন মানে ওই আমার ডিজাইনটাই ছোট হয়ে যাচ্ছে। আর ওইটা কি জুম করে ইয়ে করছেন? মানে একটা ছবি তো দেখা যাচ্ছে যদি 4 ফিট আপনি বাই এই যে 5 ফিট, মানে আমি জাস্ট এখান থেকে নর্মালি ই বোঝাচ্ছি, করতে তো পারেন। সেখানে এই তো যে শোনেন, আপনি এই যে এখানে আছে না, এই যে দেখতেছেন প্রিভিউর উপরে পার্সেন্টেজ জি করা, আপু। এখান থেকে আপনি ছোট বড় করে দিতে পারেন, আপনার সাইজ একই হ্যাঁ থাকবে, দেখতে দেখা যাবে আর কি। তো আপনি এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে, বুঝছেন? কার যেন এই প্রশ্নটা ছিল, কিন্তু দেখেন যখন ওয়েবে যাচ্ছি তখন কিন্তু আর এই ব্লিড টিলিট কিছু দেখাচ্ছে না, বাট আমি যখন এই যে ইসেতে করছি, এআই করছি, তখন কিন্তু ঠিকই ব্লিড শো করছে, দেখছেন? আপনি বুঝতে পারেন নাই? একটা ফোন একটা ব্যাগ। না, আপনি লাস্ট বার যেটা দেখালেন, একদম লাস্টের বার যেটা দেখালেন, এটা দেখাইছি সেভ করা। ওটা তো সেভ সেভ করা। করা দেখাইছি, ওটা তো জেপিজি বা সেভ ওয়েব পিএনজি সেভ থেকে করা কি হবে? আপনার পিএনজি জেপিজি তে সেভ করবেন কিভাবে সেটা দেখানো হয়েছে, বুঝেন নাই? মনে হয় আপনি একদম লাস্টে যেটা দেখালেন ওইটা বুঝতে পারছিলাম না। ওইটা সেভ হলো করা সেভ আপু। করা, সেভ করা, সেভ করা। আপনি সেভ করবেন কিভাবে, আপনি এআই ফরম্যাটে কিভাবে সেভ করবেন, আর হচ্ছে আপনার ই ফরম্যাটে পিএনজি কিংবা জেপিজি তে সেভ দিবেন কিভাবে, বুঝতে পারছেন? ব্রেক দিয়ে দেন। আচ্ছা, নামাজের ব্রেক 15 নামাজ শেষ। মিনিট। 15 মিনিট, 15 বাজে 30-এ। অল্প করে খাওয়ার দে, লেবু দিয়ে তাড়াতাড়ি।
মানে আপু প্র্যাকটিস করেন রাতে? সুমন ভাই আপনাকেও কিন্তু আমি ফাঁসাই দেবনি। নাও হ্যাঁ, এখন ব্যানার শুনেন, ব্যানার ইঞ্চিতেও হয়, ব্যানার হচ্ছে পিক্সেলেও হয়, আপনার ক্লায়েন্ট যেভাবে যাবে, বুঝতে পারছেন? ব্যানার কিসে হয়? ইঞ্চিতেও হয়, পিক্সেলেও হয়, মিলিমিটারেও হয়। হ্যাঁ, জি আপু। শুনতেছেন আপনারা আমার কথা? তো ক্লায়েন্ট হ্যাঁ এটা আপু তো শুনতে হোমওয়ার্ক পাচ্ছি। থাকবে তাই না হ্যাঁ আপু? বলেন। বলছি এটা হোমওয়ার্ক থাকবে, বুঝি নাই। শুনছেন? সবগুলাই হোমওয়ার্ক ভাই, সবগুলাই। সব হোমওয়ার্ক থাকবে, কোনো কিছু হোমওয়ার্ক বাদে নাই। আপনারা কাজ করেন না যত প্র্যাকটিস খালি, করে দেখাতে পারেন, আপনি যত ডিজাইন করে দেখাতে পারেন। সেটাই, খালি চুরি করেন আপনারা। আচ্ছা আপাতত আমি পিক্সেলে দেখাই। হ্যাঁ পিক্সেলে আপুর থেকে ভালো ডিজাইন করতে হবে আমি ডিজাইন ভাই, পারি আর নাকি? আপুর থেকে ভালো ডিজাইন। দেখেন, দেখাইতে হবে পিক্সেলে ওয়েবের। হ্যাঁ, ওয়েবের একটা মাপ আছে, সেটা হচ্ছে ওয়েব হচ্ছে 600, স্ট্যান্ডার্ড একটা মাপ। আর আপনার হচ্ছে হাইট হবে 300, মানে 300 কম, এটা একটা মাপ আছে। আবার আমরা যে ব্লিড অফ করে নিব কার্ডবোর্ড একটা। অরিজিনাল মাপটা কত? অরিজিনাল মাপটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবের মাপ। এই দেখেন, দেখছেন? আর আপনার হচ্ছে আমরা আরেকটা যে দিই, ডিফল্ট একটা সাইজ নেই না, সেটা আপনাদের দেখাই যে পিক্সেলে যে আমরা ডিফল্ট একটা সাইজ নেই, এটাও আপনার ডিফল্ট একটা মাপ। এই যে 1920 বাই 1080, 1920 20 বাই 1080, এটাও কিন্তু আপনার স্ট্যান্ডার্ড একটা মাপ, মানে ডিফল্ট একটা মাপ। যদি আপনাকে কখনো ক্লায়েন্ট মাপ না বলে দেয় যে আপনার মাপ বলা হয়নি, আপনি কাজটা করে দেন, বুঝেন নাই, সেই ক্ষেত্রে আপনি 1920 বাই 1080 কিংবা আপনার 600 বাই 300, বুঝতে পারছেন? আর অ্যাজ এ যেরকম দেখা যায় পোস্টারে কি করে, পোস্টারে ছবি অ্যাড করে, পোস্টারে লেখা অ্যাড করে, তাই না? ছবিগুলো আনবেন, ছবিগুলো আইনা ধরেন এই ছবিটা নিয়ে আসলেন, শেখ মুজিবের ছবিটা নিয়ে আসলেন, তাই না? এখন সরাসরি বসাইলে ছবিটা কেমন দেখা যাচ্ছে না? ইমবেড করে এর উপরে যে লাইন ছিল ওই লাইনটা আউট করে দিলাম। হ্যাঁ, করে দিয়ে এটাকে একটা শেপের ভিতরে বসায় দিবেন। যেমন ইচ্ছা করলে ইলিপসের মধ্যে বসাইতে পারেন, এরকম সেন্টারে ধরে শিপ এন্ড অল্টার চেপে ওকে নিয়ে গেলেন। এখন দুটো একসাথে ধরলে এই যে মেক ক্লিপিং মার্কস, একটা শেপের মধ্যে চলে আসলো না? একটু বেশি বড় হয়ে গেছে, শেপটা ছোট করে নেই। দেখেন, দেখছেন হয়ে গেল না? মাছ ধরা হয়ে গেল। তো আপনার এটাকে ছোট করে নেন, ছোট করে যে এখানে বসান, এই দিক দিয়ে কিছু লেখেন, যা যা মনে চায় লেখেন। আচ্ছা এই ফোনটাতে তো লেখা লিখতে হবে, আমি এখন লিখবো না, আপনারা জাস্ট একটা এক্সাম্পল দিই। আরেকবার একটু দেখালে ভালো হতো, প্লিজ রাগ করিয়েন না। আচ্ছা কে ভাই খালি কোন রাগ করিয়েন না, আমি কি সবসময় রাগ করি? না না, আমি আসলে একটু অমনোযোগী হয়ে গেছিলাম, সরি। কে আপনি? আপু এই আমি এরে কি করব যে পিঠাপুরে, এই যে হ্যাঁ ইনভেট করে নিব কি জন্য, যে এই লাইনসটা মাঝখান দিয়ে যে লাইনসটা আসতেছে যাতে এই লাইনসটা না আসে, এই জন্য ইনভেট করে নিলাম। এই যে মুজিবের ছবি আনলাম, তো আমি চাচ্ছি কি ছোট্ট একটা শেপের মধ্যে ওরে ঢুকায় দিই। অ্যাজ এর আপনি নেন রেক্টেঙ্গেল নেন, রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এটুকু দিলাম। মানে আমি এত বড় ব্যাকগ্রাউন্ড আমার দরকার নেই, বুঝেন নাই? আমি ব্যাকগ্রাউন্ড নিব না, না নেওয়ার জন্য এই কাজ।
এখন যদি আমি এই দুটাকে একসাথে ধরে যে মেক ক্লিপিং মাস্ক করে দেই না, এর ব্যাকগ্রাউন্ডটা গেছে গা। আমি আর এইটুকের উপরে এখন আমি সবকিছু করতে পারবো। মানে সাইডের যে জায়গাগুলা সেগুলা কেটে গেছে, আমি যে শেপটা দিছি ওই শেপটার মধ্যে এটা ধরছে। ধরেন যে এখানে নিলেন, নিয়ে এই যে লেখে না কিছু কিছু কথা লেখে না, এটাতে ক্লিক আমাদের করেন যে সংগ্রাম মুক্তির হ্যাঁ সংগ্রাম। ধরেন এরকম টাইপের কিছু, হ্যাঁ কথা লেখা আছে এরকম। এখান থেকে কিছু আছে, লাস্ট টাইম কি করবেন, একটা রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। এভাবে ব্যাকগ্রাউন্ড প্রথমে দিবেন না, কি জন্য? ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড লক করতে হবে, লক করে তারপর আপনার হচ্ছে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলেন অ্যাশ কালার, এই জন্য কাজ শেষে ব্যাকগ্রাউন্ড দিবেন। ব্যাকগ্রাউন্ড যদি কাজ শেষে দেন না, কাজ শেষে দিয়ে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা যখন পুরোটা ঢেকে গেছে তখন শুধু মাউসটা ক্লিক করে লাইভ বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলে সব ব্যাকে চলে গেল। সব থেকে সুবিধা হয় এই জিনিসটা আমার কাছে, যেটা মনে হয় যে ব্যাকগ্রাউন্ড যদি আমি পরে দেই তাহলে আমার সব থেকে সুবিধা হয়। নইলে ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখেন, আগে যদি ব্যাকগ্রাউন্ড নেই, এটার উপরে অ্যাজ এ এমনি একটা শেপ টেপ নিলাম, হ্যাঁ শেপ টেপ নিয়ে কালার দিলাম, দিয়ে বাই এনি চান্স যদি এটা ধরতে বসে, এটা ধরতেছি, হঠাৎ করে এটা লেগে গেলে দেখেন নিচে নামে আসলো না, তাহলে কি করতে হবে? আমার লক করতে হবে। আবার অনেক সময় দেখা যায় আমি লক করছি, আমার এই শেপ আমি আনছি, হ্যাঁ আনার পরে রাখছি, কিন্তু শেপটা যে কারণেই হোক ব্যাকে চলে গেছে, তখন কিন্তু আনতে, যদি আমি অ্যারেঞ্জ করতে ভুলে যাই তখন কিন্তু আমার আনতে আবার কষ্ট হবে, আবার আনলক করতে হবে, তারপরে এটা আবার সেন্ড টু ব্যাক করতে হবে, তারপর ওইটা ফ্রন্টে আসবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এটা আপনারা খুব সহজে করতে পারবেন, যে আমি ব্যাকগ্রাউন্ড, আমি কি ব্যাকগ্রাউন্ড নিব সেটা তো আমি আস্তে আস্তে থেকে করে ফেলাইছি, সো আমি পরে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। মানে ধরেন এইভাবে ছবি টবি সেট করে লেখা টেখা এরকম শেপ টেপ নিয়ে আপনার লেখা টেখা লিখবেন, বুঝতে পারছেন? আবার একটু কর্নার টর্নার যে একটু শেপ টেপ করে দিব, নিজের মতো করে কিছু একটা আঁকায়া টাকায়া দিতে পারেন। বুঝছেন? মানে এইভাবে অ্যাকচুয়ালি ব্যানার করে। ব্যানার দেখেন না রাস্তাতে? অ্যাকচুয়ালি কি যে কোনো জিনিসের না মাপটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর ব্যানারের বলেন, ফ্লায়ারের তো মাপ আপনারা জানেনই, স্ট্যান্ডার্ড সেট দেখানো হয় নাই। দেখেন সবকে আমার মনে করা লাগে একটা একটা করে, এখানে এখানে। আচ্ছা এইটা, হ্যাঁ আমি জাস্ট একটু দেখায় দেই ব্যানার, যদিও বা এটা ব্যানারের জন্য নেওয়া হয়েছিল। তারপরে এই আর্টবোর্ডটা কিভাবে কাটবেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে আর্টবোর্ড টুল, হ্যাঁ আমি চাচ্ছি না আমার এই এক্সট্রা জায়গাগুলো থাক। অনেক সময় লোগো করার পরে যারা ধরেন লোগোটা পিএনজি এমনি ভাবে দেয়, আপনার করে নাই, করবে না, মোকআপ দেবে না, পিএনজি তে ব্যাকগ্রাউন্ড গাইডেড মেটিন দিয়ে কালারটা সুন্দর করে ফুটাইছে, বাট মোকআপে তার দেওয়ার ইচ্ছুক না, সে পিএনজি তো চাবেই। আপনার ক্লায়েন্ট তো যখন আপনাকে করবে না, করার পর আপনার মোকআপ ফাইল তো আপনি দিবেনই, সেটা তো সে সিলেক্ট করবে, কিন্তু তারপর আপনাকে বলবে জেপিজি ফরম্যাটে দেন, পিএনজি ফরম্যাটে দেন, ইএস ফরম্যাটে দেন, অনেকগুলো ফরম্যাট বলে দিবে। আর ফরম্যাট আপনারা চেঞ্জ করবেন কোথা থেকে? এই যে এই জায়গা থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যায় এই যে সেভ অ্যাজ, এই যে দেখেন এখানে কতগুলো ফরম্যাট দেয়া আছে, দেখছেন দুটা ফরম্যাট দেয়া আছে না? আবার এখান থেকে ছাড়াও আপনারা ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এক্সপোর্টে যান, এক্সপোর্ট অ্যাজ এ যান, এই যে এখানে দেখেন কিছু ফরম্যাট দেয়া আছে, দেখছেন? যদি এই ফরম্যাট গুলা কখনো ওরা মানে ইচ্ছাকৃতভাবে চায়, দেখেন এটা কিন্তু পিএসডি মানে ফটোশপ ফরম্যাট, এআই তেও সবগুলাই আলাদা, হ্যাঁ সবগুলা আলাদা আলাদা। যদি আপনার ক্লায়েন্ট চায়, আপনার ক্লায়েন্ট চাইলে আপনাকে তো দিতেই হবে। আবার এই দেখেন এখানে কি আর এমনি এত ফরম্যাট দিয়ে দিছে? ইপিএস ফরম্যাট, এটা ছোট হয়ে গেছে না কত? এটা হচ্ছে আপনি ইপিএস ফরম্যাট। যদি বা এখানে পিএনজি শো করতেছে, এখান থেকে আপনি ইপিএস করে দিতে পারবেন। এই যে ইপিএস যাদের হয় না, মানে আপডেট যাদের, তাদের এই যে এসভিজি, দেখেন পিডিএফ,
যদি বলে আপনি আমার পিডিএফ ফরম্যাটে পাঠান, তখন আপনি ওইভাবে ফরম্যাটে পাঠাইতে পারবেন। সেভ অ্যাজ এ কিন্তু ফরম্যাট হচ্ছে আপনার এইটাই, এআই ফরম্যাট, দেখছেন? অ্যাডোবি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, ইপিএস ফরম্যাট, মানে এআই ফরম্যাটের মধ্যে যেগুলা পড়ে। আপনাদের এই যে পিডিএফটা কি ইমেজ ইমেজ পিডিএফ হয়ে যাবে আপু? অ্যাডোবি ইমেজ পিডিএফ, হ্যাঁ পিডিএফ হয়ে যাবে, ইমেজটাই পিডিএফ হয়ে যাবে। আপনার ক্লায়েন্ট আপনাকে যদি ফরম্যাট চেঞ্জ করতে চায়, আপনারা এই অপশন থেকে ফরম্যাটগুলো চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, আর আর্টবোর্ড কাটবেন, এই যে আর্টবোর্ড টুলটা ধরলে দেখেন আর্টবোর্ডটা চারপাশে ঝিঝি ঝিঝিরি হয়ে উঠছে, তাই না? তখন এভাবে ধরবেন, আস্তে করে এরকম করে সরায় দিবেন। কি রে বাবা, কত যে হচ্ছে না কেন? ও সরি, মানে এটা হয়ে রয়েছে তো, ওটা সিলেকশনটা ধরে রাখছে। দেখেন আর্টবোর্ড কিন্তু কেটে গেছে, এটা তো সিলেক্ট করা হয় নাই আর্টবোর্ডের সাথে, জাস্ট বসায় রাখা হয়েছে, এটা কিন্তু সিলেক্ট এখনো হয়নি। দেখেন এটা সিলেক্ট করে দিলে এটা কিন্তু কাটছিল, এটা যদি আমি সিলেক্ট করে দেই চলে গেছে। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, লক করে দেওয়ার পরে যে আর্টবোর্ড নিয়ে আসলে, এখন যদি আমি আর্টবোর্ড কাটি, বুঝতেছি না এই রেক্টেঙ্গেল যাচ্ছে না কেন, আর কাটছে কিন্তু এই পর্যন্ত। অবজেক্টে যান, লক করুন। আর্টবোর্ড কিন্তু কেটে গেছে, দেখেন আর্টবোর্ড ধরলে আর্টবোর্ড কেটে যাচ্ছে। দেখেন আর্টবোর্ড কিন্তু কেটে যাচ্ছে। ও আর্টবোর্ড কাটবে, সরি, এটা তো হচ্ছে অবজেক্ট করি নাই যে পাত কাটবে, পাতগুলো কাটবে না, কিন্তু আর্টবোর্ডটা কেটে যাবে। আর্টবোর্ড গুলা ধরলে আর্টবোর্ড গুলা কাটবে, কিন্তু যদি কনভার্ট টু পাত করা যায়, আর্টবোর্ড এন্ড পাত, তাহলে হচ্ছে আর্টবোর্ড এন্ড পাত দুটাই কাটবে। কিন্তু আর্টবোর্ড কেটে কেটে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, দেখছেন? এটা বেসিক্যালি সময় দেখা যায় আর্টবোর্ড যদি বাড়ানো থাকে, আমার লোগোটা মাঝখানে আছে, যেরকম আমার শেখ মুজিব মাঝখানে, এগুলা নাই, করেন এগুলা কিচ্ছু নাই। লক করলেন কিভাবে এটা একসঙ্গে? কন্ট্রোল 2 দিয়ে, কন্ট্রোল 2 দিয়ে, কন্ট্রোল অনেক সময় ফটো সেভ করলে ফটো ছোট হয়ে যায় না, আর্টবোর্ড কাটলে তখন ফটোটা ঠিক মাপে আসবে সেভ করার সময়। হ্যাঁ বড় দেখা যায়। দেখেন আমি শেখ মুজিব পর্যন্ত আমার আর্টবোর্ডটা রাখবো, আর কিছুই রাখবো, এই সাইড মাইড রাখবো না, তাহলে দেখা যাবে কি আমার শেখ মুজিব পর্যন্তই থাকবে। দেখেন শেপ কাটতেছে না, মানে পাত করা নেই, শুধু আর্টবোর্ডটা, তো এজন্য আর্টবোর্ড করা, বুঝছেন? আর্টবোর্ডটা সেভ করে দেখায় দিন, তাইলে বুঝতে পারবে। দেখেন এখন যদি আমি সেভ দেই, সেভ ফর ওয়েব, হ্যাঁ এখানে তো পুরাটা আছে, এজন্য পুরাটা চলে আসছে। এটা হচ্ছে আপনার ফটোশপের একটা ইতিহাস, কি ইলাস্ট্রেটরের একটা ইতিহাস, যা থাকবে তাই। আর ফটোশপে আপনি যা যা ধরবেন শুধু তাই তাই আপনার সাথে যাবে। এক্সপোর্ট থেকে যান, দেখেন এখান থেকে আমি একটু বাড়ায় দিই, দেখছেন মুজিব ভাইরা কত বড় দেখা যাচ্ছে একটু বাড়ায় দিয়াতে। এটা আর কি আর্টবোর্ড কাটিং। এখন আপনারা কালকে ফ্লায়ার দিবেন, ভিজিটিং কার্ড দিবেন, ব্যানার দিবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক, বুঝতে পারছেন? আপু বলেন। হ্যালো, হ্যাঁ আপু শোনেন, হচ্ছে ওই যে আমি কালকে দেখিয়ে দিলাম না যে পেন টুল দিয়ে কাটা, ফটো কাটা, তো হচ্ছে আমি একটু স্ক্রিনশট দিই, হ্যাঁ নাহলে বুঝাতে পারবো না।
বলছি যে হচ্ছে পেন্সিল দিয়ে যখন আমি কাটছি তখন আমার এই ফটোটা আসছে না, কিন্তু এরকম শেপ আসছে। শেপ আসবে পেন টুলে, ইলাস্ট্রেটরে ফটো আসবে না। ইলাস্ট্রেটরে এটা কাটা যাবে না, ফটো কাটা যাবে না? এটা ফটোশপে কাটা যাবে, শুধু এই ইমেজটা কাটা যাবে, ইলাস্ট্রেটরে এটা কাটা যাবে না। ইলাস্ট্রেটরে শুধু এই শেপটা আসবে ওর। জি আপু। কালকে অ্যাটেন্ডেন্স হয় নাই নাকি? আর তো তারিখ দেওয়া নাই। আপু আজকে 20 তারিখ। ও না, 20 আজকে তারিখ 19। 19 তারিখ। ঠিক আছে ঠিক আছে। আপু আমারটা কোন কালার, একটু বাম দিকে দেখাবেন কি আপু? আপু মিউট হয়ে আছে। আমার মিউট হয়ে আছে, আমার খেয়াল নাই। সেটাও সেম, আর এটা মানে শুধু আট করে 90 দেখাচ্ছে। রায়হান না, এই যে রায়হান, আপনি রায়হান 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 নিচে আছে মনে হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে রায়হান, সাদা কালার, এই কালারটা আজকে আসেনি, হচ্ছে রাসেল আসেনি, রাসেল হচ্ছে রায়হানের পরে। রাসেল 2 দিন থেকে আসছে না, 2-3 দিন থেকে ও পরীক্ষা যেদিন থেকে শুরু আসলে হয়েছে। না। আর আসে না হচ্ছে আভিক, আর আসে না হচ্ছে গিয়ে এই যে আবুল খায়ের। আপনার ফ্রেন্ড আসছে তাই না? আপনার ফ্রেন্ডের আমি ফ্রিল্যান্সার কথা বলতে গেলাম, মাথা নষ্ট হয়ে গেছে। আপু আমার নাম আপনার নাম কি? শাহিন আলম। আপনার নাম তো ওঠার কথা আমার মনে নাই, আমি কি করবো কল? আমার 16 তারিখে অ্যাবসেন্ট দেখছি, আমি ছিলাম। আপনার 16 তারিখ না এটা? আর আমরা এখন কি ভিজিটিং কার্ডের নাম নিব, ফেস লোগো ইন ইলাস্ট্রেটর। এই আমার দেখতেছেন কেন, আইডি দেখতেছেন আপনারা? হ্যাঁ কাজ নাই, এটা কে? কামাল পারভেজ। ফার্স্ট অফ অল আমাদের নিতে হবে পাঠাই দিছি আপু, যেটা খুঁজতেছেন আপনি। থ্যাংক ইউ। শাহিদুল্লাহ ইদানিং আমার বুঝতে শিখে গেছে, বুঝছেন? অনেক কিছু বলার আগে বুঝতে পারে যে কি চাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক এটা আমি ইউ। ভালো বুঝি আপু, তাই ছোট থেকেই দেখি চাই কে কি আগে বুঝি। তাহলে তো সংসারে তো কোনো অশান্তি হবেই না। খালি বউয়ের মুখ দেখলে বুঝবে যে হ্যাঁ কি চাচ্ছে, অত প্রবলেম হওয়ার কোনো অবকাশই নেই। আপু আমার নামটা কিন্তু এখানে নাই। আপনার নাম নাই? আর যদি থাকে তাহলে কি হবে বলেন? আমি তো খুঁজে পাচ্ছি না, হয়তো বা উপরে আছে, নিচে আছে হয়তো। বলেন। ও আছে আছে আপু আছে, কিন্তু তাহলে আমার বললেন রেজিস্ট্রেশন কেন নাম্বার নাই? নাই যে আপনি পাইলাম না। বললেন কেন নাই? রেজিস্ট্রেশন নাম্বার যে আপনি পাইলাম না। আপু এই যে আমার আফিক আর হচ্ছে একটাও প্রেজেন্ট দেখতে পাচ্ছি না। তানিয়া, আর আপনি হলুদ কালার। কালকে জয়েন আচ্ছা হবে, অন্য তানিয়া কিছু বলবেন। ওয়েট, আপনি কয় তারিখ থেকে ক্লাস হলুদ করেন? কালার। আপনি 26 কয় তারিখ? তারিখ। তাহলে আপনি 26। 26 তারিখ থেকে ক্লাসে অ্যাটেন্ড আছে নাকি আপনি ও সেটা দেখেন। ও সরি আপু, সরি। যদি 26 তারিখের আগে হয় তাহলে খবর আছে। এটা কয় তারিখ?
এটা আর যেন ঝামেলা। বলছিল যে আমার তো প্রেজেন্ট নাই, সেই লোকটা কে? শুধুমাত্র দুইটা মানুষের না তিনটা আমার মানুষের প্রেজেন্ট প্রেজেন্ট আছে, দেখবেন। আমি তো একদিনে অ্যাবসেন্ট করেছি। আমি বলি শুধু আমি তিনটা তো একদিনে মানুষের, অ্যাবসেন্ট করি নাই, বাট আমার রেজিস্ট্রেশন নাম্বারটা যে পাচ্ছি না। ওটা আমি আজকে জুবার ভাইকে পাঠায় দিব, বুঝছেন? এই দেখেন সজীবের এখন লাস্টের দিকে যায় নাই, রায়হানের আছে, এই যে রায়হান আর এই যে আশিক, এদেরটা প্রথম থেকে। তাছাড়া আপনারা কেউ কিন্তু এর দাবিদার না। এখন আমি বলতেছি রায়হানের পরে এই যে রাসেল আইস ক্লাসে আসে নাই, আবিক আসে নাই, আর আসে নাই হচ্ছে খায়ের, আবুল খায়ের। আবুল খায়ের ভাইয়ের সাথে কালকে কথা হয়েছিল, তো কালকে তো আসছিল, পরে বলছিল যে কাজ শেষ উনার, কই নাই তো, খোঁজ খবর নাই। ও তো কালকে ক্লাসে এসে বলল আজ আপু মুন্নাবের ফ্রেন্ড তো কালকে জয়েন করবে, ওরটাকে তুলবেন, উঠাবেন এখন? জয়েন করে নিক, জয়েন না করলে উঠানো যাবে না, বুঝছেন? আচ্ছা। কারণ আমার শীট তো প্রতিদিন ওখানে চেক হয়, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মুখ করে উঠাইলাম কিন্তু ক্লাসে আর আসলো না, ওটা তো কৈফিয়ত আমাকে দিতে হবে। দেখেন আমার কাছে কিন্তু প্রায় 16-17 জনের একটা শীট পাঠাইছে, এ পর্যন্ত কিন্তু আমি কাউকে তুলি নাই। যারা আসতেছে শুধু আমি তাদেরই তুলছি। আপু যারা নতুন আসছে তারা তো কিছু বলে না, তারা কি আদৌ বুঝতে পারছে কি না? এরা সাইলেন্ট জগতের লোক। যত তাদের ফ্রি হবে ততই ভালো। ফ্রি না, ফ্রি হতে হবে। অ্যাকচুয়ালি ফ্রি না হইলে আমার কিছু করার নাই, বুঝছেন? আপনারা কয়জন ছিলেন? তো অনেকজন ছিল, 17-18 17 জন পর্যন্ত ছিল, 16-17 জন পর্যন্ত, আপনাকে বাদ দিয়ে আপু। দুজন তো নাই। এখানে দেখুন মেক গাইড ক্লিক করলে দেখুন এটা চলে আসছে মেক গাইড। আবার আমরা এটা 14 16 জন ছিলেন। এখন কথা হচ্ছে কি আপনারা সবাই আপনাদের নামটা দেখেন, হ্যাঁ দেখেন কারোর নাম মিস আছে নাকি এখানে। একে কি আমি প্রেজেন্ট দিছি? তারা না তেলরুপারে দিছি নাকি প্রেজেন্ট? হ্যাঁ দেয়া হয়েছে। আপনারা আপনাদের নামগুলা দেখেন, কারো নাম বাদ আছে কি? তাহলে আমাদের বাইরে কোনো অবস্থান করে সেটা কারা করবে? মাপের বাইরে। সব ঠিক আছে আপু। নতুন একজন আসছিল না, নতুন কি যেন নাম? একটা লোক নতুন আসছিল বাট সে কোনো কথাও বলে নাই। লোক সে না আপু, মহিলা। যাই হোক আমি জানি না। নাটোর বাড়ি বললো না? নাটোর নাকি নাটোর বলছি আবার। ওটা তো যে নওগাঁ, বুঝতে পারি না ওনার কথা অবশ্য। তার নাম উঠানো নাই, সে দুদিন থেকে ক্লাস করছে কিন্তু কিছু বলে না। নাইমা জান্নাত, নাইমা জান্নাত। ও হ্যাঁ নাইমা জান্নাত, নাইমা জান্নাতের নাম উঠানো হয় নাই। তার নাম নাই। উনি তো নাম দেয়ই নাই, ওনাকে তো বলা হয়েছে গ্রুপে অ্যাডও দিয়ে, আমি ওনারে অ্যাডও দিয়ে দিছি। তা ওনার সমস্যা কি? কালকেও দিছি, ওনার নাম নাই। কাল আসলে ওনার নামটা আগে নিতে হবে। নাইমা জান্নাত আপু আছে তো? রায়হানুদ্দিনের একটা কালার দেন আপু। হ্যাঁ রায়হানুদ্দিনের একটা কালার দেন আপু, তাছাড়া বুঝতে পারছি না। কাকে কাকে? রায়হানুদ্দিন। রায়হান ভাই। রায়হান ভাই কালার দিয়া। ওটা বুঝতে পারছেন আপু? পিঙ্ক দিয়া দেন। নাই কালারটা সেভ হয়ে গেছে। এটা দিয়ে দিলাম। এটা কার আছে? এটা যে ফ্রিতে আপুর আছে। এত কালার কই পাবো? কোন ব্ল্যাক দিয়ে দেন, ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে দিলে সব কালো হয়ে যাবে। আপু সবুজ দেন। লেখার কালার চেঞ্জ। সজীব ভাই আছে, সমস্যা হবে না। হ্যাঁ সজীব আর রায়হানের এক কালার দিয়ে দিলাম। জান সজীবটা চলে গেল এরকম পুরা। ওই আপু আসেনি তো? এইরা আছে এই যে কি জানো
ওই আপুটা আছে যে আপুটার কথা আছে বলছেন? আছে আছে কিন্তু কিছু বলছে না তো। কই আছে কই 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 যে এই নাইমা জান্নাত, জান্নাত এই নাইমা জান্নাত, জান্নাত আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে দেখেন গ্রুপে অ্যাড করা হয়েছে। আপনি ওখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার সব দিয়ে দেন, ইমেল। 2 দিন ক্লাস করছে, 2 দিন কিন্তু অ্যাবসেন্ট। নাইমা জান্নাত, ওকে ভাইয়ারা, আপুরা, টাটা, বাই বাই, কাল আবার দেখা হবে। আপু কালকে হোমওয়ার্ক গুলা ভালো করে থ্যাংক করেন। ইউ আপু, ভালো থাকবেন। ওকে, আপু মোস্ট ভালো ওয়েলকাম। থাকবেন। আর আপনাদের একটা কথা আবারও মনে করে দেই, যাহারা জি অ্যাকাউন্ট আপু, খোলেন ভালো থাকবেন। নাই, শনিবারের দিন যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবেন না, তার কপালে অশেষ দুঃখ আছে। আমার আছে। এটা আমি আবার বলিয়া দিলাম। আমার আজকে টিউটোরিয়াল লাগলে কেউ বললেন আমার টিউটোরিয়াল লাগবে। ওকে, আপু তাহলে শনিবারের দিতে হবে। দিন আল্লাহ সবার হাফেজ। অ্যাকাউন্ট চাই। আল্লাহ হাফেজ না, সবার অ্যাকাউন্ট চাই, নাহলে ঠিক কপালে আছে শনি আপু। আছে। আসসালামু ওকে, আচ্ছা ওয়ালাইকুম আপু, আসসালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শুক্র আপু অ্যাকাউন্ট অবশ্যই খুলে নেবেন, দুই বোনই, বুঝছেন? ঠিক আছে আপু। আর আপনার কিন্তু বোন আপনার অনেক সুন্দর কাজ করে, ফোন আমি নাম্বার দেখছি। ব্রেক টাইমের সময় লেখাটা কি সুন্দর শ্যাডো ট্যাডো দিয়ে সাজাইলো, ভালো লাগছে। ওকে, বাই বাই। হ্যাঁ আপু, আচ্ছা, আসসালামু আলাইকুম। একটা কাজ করি, সেটা হচ্ছে আজকে কি দেওয়া লাগবে, স্ক্রিনশট আপলোড দেওয়া লাগবে। এটা তো আগে দিয়ে রাখা। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু মানে করতে পারছি না, আপনি দিলে। রেজিস্ট্রেশন নাম্বার আমি জুবাইর ভাইয়ের কাছ থেকে নিব, তারপরে দিব। আপনারটা দিতে হবে, আর হচ্ছে সাবমিটেডটা দিতে হবে। এখানে 20 আছে, 17, 18 আছে, 19তম ক্লাসের টিচার আপডেট দেয়া নাই। এত মনে থাকে 5, 6, 9, 8 সব টিচারই আছে অবশ্য, কিন্তু কোনটা কোথায় আছে 10, 9, 5, 6 নিচে। এই দেখো আমার 3 জন স্টুডেন্ট, আমি আর আমার 3 জন স্টুডেন্ট, আমি আমার 3 জন স্টুডেন্ট। 5তম ক্লাসে সাব্বির একদিন আসছিল, এসে চলে গেছে। মাহমুদুল একদিন আসছে, চলে গেছে। তারপরে 11তম ক্লাসে সাইদুল আসছে, তারপরে 12তম ক্লাসে শশী আসছে। দেখছেন, প্রমাণ সহ রয়েছে। 6তম ক্লাসে প্রীতি, সাইদুল, ওরা অ্যাড হয়েছে। আজকে রেজিস্ট্রেশন করলে মানে করতে বলবো? হ্যাঁ, করতে বলেন, সমস্যা নেই। ঠিক আছে। কারেন্ট ছিল না আপু, আমার কারেন্ট ছিল না আপু, আপনার কারেন্ট ছিল না। আপনি আপনার গ্রুপে দেখেন, যা যা দেয়া লাগবে দিয়ে দেন। না, আমার লিস্টে আমার লিস্টে নাম নাই, তাই লিখছে। ওনার লিস্টে নাম নাই, উনি তো আমাকে ডকুমেন্টসই দেন নাই। আপনার লিস্টে আমি নাম উঠাবো কি করে? বলে দেন তো কি কি লাগবে, আমার আর কথা বলতে আজ ভালো লাগতেছে না। আপু আপনার প্রেজেন্টেশন দিয়ে দিতে দেখতে পারেন। গ্রুপ একজন লেখেন, তাহলে আমি ক্লাস স্টপ করে দিব। তুমি কোথায় বন্ধ আচ্ছা, এখানে আমি দেখবো সবাই পেয়ে গেছে, কারোটা বাদ দিলে। ওকে, ডান। ওকে, আল্লাহ হাফেজ। নাইমা আপু, আপনার নাম, ফোন নাম্বার,
জিমেল আইডি আর রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট করেন।